ভগবান বললেন, আমি তোমাকে এত কষ্ট দেব, তুমি কত কষ্ট সহ্য করতে পারো। বাহিরেতে খুঁজলে তারে পায় না রে যুগ যুগান্তরে, সে তো নয় কো দূরে দেখবি কাছে, গুরুর কৃপা হলে পরে, জ্ঞান নয়ন না ফুটলে পরে। ভগবান কোথায়? এক মা বলছে, আমি কত ডাকি ভগবান রে, তা ভগবান তো আমার সামনে আসে না। ভগবান কানা, চোখই দেখে। সত্যি কি চোখই দেখে না ভগবান? কানে শোনে না ভগবান? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের এতগুলো কান ভগবান দান করল, তার নিজের কান নেই? আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রণময় কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, কলিঘোর পাপে পাপাচ্ছন্ন অন্ধকারময়, পুণ্য শশধর ভেল চৈতন্য তাহায়। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যার যশ কীর্তন করেন, সেই যশস্বী পূর্ণ ব্রহ্ম ভগবান আজ করুণায় অবতীর্ণ কলৌ, অর্থাৎ করুণা করে এই কলিতে তিনি অবতীর্ণ হয়েছেন। কি করুণা করলেন? জীবকে বললেন, যা কোনো যুগে কোথাও কোনোদিন আমি দিইনি। তো একটা হচ্ছে গৌণ লীলা আর একটা হচ্ছে মুখ্য লীলা। গৌণ লীলায় আমরা লীলা দর্শন করি, আর মুখ্য লীলায় অন্তরঙ্গ ভাবে আমরা রস আস্বাদন করি। ভগবান যেটা করেছেন, যে তিনি বহিরঙ্গে দিয়েছেন হরিনাম সংকীর্তন, আর অন্তরে তিনি করেছেন ভক্তের সঙ্গে রস আস্বাদন। রস আস্বাদন কি রস? বলছেন, মাধুর্য প্রেম রস স্বরূপে হয় প্রকাশ, তাহাতে সূর্যেরও বিকাশ, সে রস অতি মধুর হয় যদি প্রেমের অঙ্কুর, হৃদয়ে বাড়ে আনন্দ উল্লাস। যে আনন্দ নামা কোথাও কখনো কোনোদিন কারোর কাছে বলতে পারা যাবে না, সেটা সম্পূর্ণ অনুভবনীয় বস্তু। সেই যে ভালোবাসা, তাহলে মা ভগবান এখানে বলছেন, ভগবান আসলেন, কিন্তু কাউকে না কাউকে তো অবলম্বন করে তাকে আসতে হবে। তা যে কোনো জায়গায় কি ভগবান আসতে পারেন? পারেন না। তাহলে শুদ্ধ সত্য ভূমি ছাড়া ভগবানের আবির্ভাব হয় না। তাহলে দেখুন, এই কলিতে আমাদের মায়েদের কত অভাব। মানে মাটি ভালো হতে হবে, মাটি ভালো হতে হবে না। আমাদের সমাজ, আমাদের সংসার, আমাদের জগতের যা কিছু আছে মা, সব যেন এলোমেলো হয়ে গেছে। সেই জন্য ভগবান নিজে আচরি ধর্ম জীবকে শেখানোর জন্যে এই মাধুর্য প্রেম রস আস্বাদনের লাগে, কিন্তু বহিরঙ্গে তো একটা লীলা করতেই হবে। বাইরের লীলা না করলে তো ভগবান ভেতরে যেতে পারছে না। সেই জন্য দেখুন, শুদ্ধ সত্য ভূমি অর্থাৎ পূর্ব পুরুষের থেকে শুরু করে পিতা মাতাকে ভালো হতে হবে। তাই পূর্ব পুরুষের স্বীকৃতি ছাড়া একটা সুসন্তানের জন্ম হয় না। আমরা শুধু বলি আমাদের ছেলে মেয়ে ডাক্তার হোক, আমাদের ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হোক, আমাদের ছেলে মেয়ে অমুক হোক তমুক হোক, কিন্তু দেখা যাচ্ছে তারা ওই সমস্ত একটা যন্ত্র তৈরি হয়ে বাইরে চলে গেল। কিন্তু আপনার লাভটা কি হলো? আমরা তো কখনো পরমেশ্বর ভগবানের পরে আস্থা রাখি নাই।
যে হে ভগবান, আমার কোনটা ভালো কোনটা মন্দ এটা আমার থেকে তুমি ভালো বোঝো, আমার সন্তানটা যাতে ভালো মানুষ হতে পারে সেই কৃপা করো। সেটা আমরা কখনো বলি নাই। তাহলে দেখুন, এই যে তখন তো বাংলাদেশ ছিল না, তখন ছিল পাকিস্তান। সিহট্ট জেলার এই মধুকর মিশ্রের মধ্যম পুত্র ছিল এই উপেন্দ্র মিশ্র। এই উপেন্দ্র মিশ্রের ইনি বৈদিক ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, বর্ণে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু তার গুণাবলীগুলো ছিল, তার ভিতরে ছিল দৈন্যতা, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, এই যে বিনয়ী যে ভাব। কোথায় ভগবান হয়, কোথায় একটা সুসন্তান জন্ম নেয়, এটা দেখুন। আগে আমাদের ভিড় তৈরি করতে হবে বাবা। তাই এই উপেন্দ্র মিশ্রে এরই বৈদিক ব্রাহ্মণ, সুপণ্ডিত বলা হয় তাকে, ভাগবত ভক্ত, সকল সময় পরমেশ্বর ভগবানের শ্রী চরণে তিনি নিবেদিত ছিলেন। নিবেদন মানে আমরা যেমন বলে করি এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার সব, মানে আমি কথাটা সবসময় যুক্ত রাখি। কিন্তু এই যে বৈদিক ব্রাহ্মণ পণ্ডিত, তিনি কখনো আমি কথাটা মনে হয় বলেননি। এই আমি কথাটা তার মধ্যে আসতো না। কেন? সে যে আত্মনিবেদিত ভক্ত। ভগবান বলছে যে করে আমার চরণে আত্মসমর্পণ, আমি তাকে করি আত্মসমজ্ঞান, সে আমার। কোন ভক্ত? বললেন তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তাং যেন মামুপজান্তিতে। যে ভক্ত আহারে বিহারে শয়নে স্বপনে নিশি জাগরণে যে সকল সময় আমার সঙ্গে যুক্ত থাকে, প্রীতিপূর্বকম আমাকেই ভালোবাসে। তাহলে প্রীতির ভালোবাসা কাকে বলে? প্রীতির ভালোবাসা কাকে বলে? বললেন এই জগতে আপনি প্রীতির ভালোবাসা খুঁজে পাবেন না। কেননা আমরা দেখি পিতা মাতার ভালোবাসা, স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, এগুলো দেখি। কিন্তু ভালো করে খোঁজ করে দেখুন, প্রত্যেকটা ভালোবাসার মধ্যে অভিসন্ধি আর স্বার্থ লুকিয়ে আছে। মাতা সন্তান ভাগকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রী পুত্রকে ভালোবাসবে, এগুলো আত্মার স্বাভাবিক ধর্ম, এগুলো আসবে। একে প্রীতির ভালোবাসা শাস্ত্র বলে না। প্রীতির ভালোবাসা কাকে বলে? বলছে যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ অভিসন্ধি থাকবে না। তাহলে সেই ভালোবাসাটা আমরা কোথায় পাবো? বললেন কেন? তুমি তো কোনো জীবজন্তু নাও, তুমি তো মানুষ। তাহলে যখন মানুষ হয়ে তুমি জন্ম নিয়েছো, তখন তোমাকে এগুলো পালন করতে হবে। বলছেন কোন ইতর ব্যক্তিকে, কোন জানোয়ারকে শাস্ত্র সাবধান করেনি, মানুষকে সাবধান করেছে। কেন না? তুমি মানুষ। একটু একটা কাচের পাত্র যেমন পড়ে গেলে ভেঙে যায়, তোমার জীবনটা যদি একবার পড়ে যায় মা, আর কখনো জোড়া লাগাতে পারবে না। তাই বলছেন যে কোনো ইতর ব্যক্তিকে কোনো শাস্ত্র জানোয়ারকে শাস্ত্র বলেনি। এই প্রীতির ভালোবাসা তুমি কোথা থেকে ক্রয় করবে, কালেক্ট করবে? দেখো, বলছে স্বামীর থেকে একটু, স্ত্রীর থেকে একটু, নাতিপুতি, কন্যা, ছেলে মেয়ে সকলের কাছ থেকে একটু একটু করে ভালোবাসা তুলতে থাকো। তোমাকে তো ভগবান 24 ঘন্টা সময় দিয়েছেন। সেই 24 ঘন্টার মধ্যে তুমি কি পারবে না 10টা মিনিট ভগবানকে দিতে? যে কোনো একটা সময় তুমি বেছে নাও, দেখবে সেই সময়টুকু সকলের কাছ থেকে একটু একটু করে ভালোবাসা তুলতে তুলতে যখন এতটুকু ভালোবাসা হবে, তখন তুমি সেই ভালোবাসাটাকে নিয়ে কি সন্ধ্যা, কি দুপুর, কি রাত্রি, যে কোনো সময়ে তুমি গিয়ে বলবে, হে গোবিন্দ, হে গৌর হরি, হে গোপাল। এই ভালোবাসাটুকুর মধ্যে কোনো অভিসন্ধি, কোনো স্বার্থ নেই। এই ভালোবাসাটুকু শুধু আমি তোমার জন্য এনেছি।
যখন সেই নিঃস্বার্থ ভালোবাসাটা গৌর গোবিন্দ চরণে তুমি অর্পণ করবে। আমরা তো সকল সময় স্বার্থ নিয়ে চলি বাবা, স্বার্থ ছাড়া চলতে পারি না, কিন্তু ওই একটা জায়গা আছে, তোমাদের সুযোগ দেওয়া হয়েছে। ভগবান বলছেন তুমি সুযোগটা পেয়েছো এই জন্মে, আর এই রকম জন্ম তুমি নাও পেতে পারো। সেই সুযোগে সৎ ব্যবহার করো। তাই বলছেন ওইটুকু সময় যদি আমরা গৌর গোবিন্দকে চরণে গিয়ে বলতে পারি, হে গোবিন্দ, সারাদিন কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা সয়ে এইটুকু ভালোবাসা আমি তোমার জন্য এনেছি, এখানে কোনো স্বার্থ অভিসন্ধি নেই, সেই ভালোবাসাটুকু তুমি গ্রহণ করো প্রভু। যখন তুমি সম্পূর্ণ নিবেদন করবে, ভগবান বলবেন দদামি বুদ্ধিযোগং তাং যেন মামু প্রজান্তিতে, সেই ভালোবাসাটুকু ভগবান গ্রহণ করবে। সুপ্ত কৃষ্ণ চন্দ্র হৃদয়ে জাগরিত হয়ে উদ্ভাসিত উঠবে কৃষ্ণ প্রেম। ভগবান বলবে নটি আমার ভক্ত। তখন সে চিহ্নিত ভক্ত হবে। ভগবান তার সেই ভক্তকে সকল সময় রক্ষা করে, ভগবান সকল সময় তার সঙ্গে থাকে। আপনি যদি একটা সোনার হার গলায় দিয়ে রাস্তা দিয়ে চলেন, কে লক্ষ্য করবে বাবা আপনার দিকে? চোর লক্ষ্য করবে, তাতে আপনার মৃত্যু হতে পারে। আর গলায় যদি তুলসীর মালা দিয়ে দাদার সঙ্গে তিলক সেবা করে আপনি রাস্তা দিয়ে চোর ডাকাতের মধ্যে দিয়ে যান, তবুও ভগবান বলবেন ওইটা আমার ভক্ত যাচ্ছে, ওকে আমার রক্ষা করতে হবে। তাহলে সেই দিকে ভগবান লক্ষ্য করবে। কিন্তু পার্থিব জগতের সোনা দানা নিয়ে রাস্তায় বেরোলে চোর লক্ষ্য করবে আপনার দিকে। তাহলে কোন দিকে আপনি অগ্রগতি হবেন, এটা আপনার ব্যাপার। সেইটা বলছেন বহু সৎ গুণাবলী ছিলেন এই উপেন্দ্র মিশ্র। এই উপেন্দ্র মিশ্রের তৃতীয় পুত্র হচ্ছে জগন্নাথ মিশ্র। এই জগন্নাথ মিশ্র ইনি ছিলেন শাস্ত্র অধ্যয়নের নিমিত্ত। তিনি এই উপেন্দ্র মিশ্র শ্রীধাম নবদ্বীপে নিয়ে এসেছিলেন। নবদ্বীপ ছিলেন সারা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বিদ্যা কেন্দ্র শ্রীধাম নবদ্বীপ। এই নবদ্বীপে নিয়ে এসেছিলেন সৎ চরিত্রের একটা পুত্র তৈরি করবে বলে। কেননা সৎ মানুষের সঙ্গে মিশলে সৎ হওয়া যায়, সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে নরকে বাস। তাহলে দেখুন যে আমরা কিভাবে একটা সন্তানকে লালিত পালিত করব, পিতা মাতার ভূমিকাটা কেমন ছিল, যার জন্য সেখানে ভগবান আসতে বাধ্য। আমাদের যেমন ব্যবহার হবে তেমনি আমাদের সন্তান হবে। সেই সন্তানটিকে কোন পথে আপনি পরিচালনা করবেন সেইটা শাস্ত্র বলছেন। না হলে আমাদের ইচ্ছা মতন যদি চলে, তাহলে দেখেছেন কলির জীব কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আজ কোন রাজ্যে আমরা বসবাস করছি সেটা আমাদের দেখতে হবে। তাই সুসন্তান যারা যারা এসেছিল এই ভারতবর্ষটা হচ্ছে ঋষি প্রধান দেশ। যারা এই ভারতবর্ষে এসেছিল তারা মহান মহান সমস্ত ঋষিগণ ছিল। এবার রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, দুর্গা প্রসন্ন ঠাকুর, গৌরী প্রসন্ন ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, এরা সবাই প্রণবানন্দজি, এই যে মহা সমস্ত এই কলি মানুষের জন্য এসেছিল তারা। আজকে তারা কোথায়? তারা আবার আসতে চাচ্ছে, কলি ধ্বংসের পথে যাচ্ছে, তারা আবার আজকে আসতে চাচ্ছে এই সাধুজন, কিন্তু আসবে কোথায়? আকাশের থেকে ঢপঢপ করে পড়বে না তো। তাহলে মাটি ভালো করতে হবে। একটা মা পারে সমাজ সংসারকে পাল্টে দিতে, বাবা পারে না। বাবারা পারবে না, কিন্তু মা পারবে। না হলে কয়াদুরের গর্ভে একটা ভক্ত প্রহ্লাদের জন্ম হতো না। সে কিন্তু অসুরের ঔরসে এসেছিল পৃথিবীতে। কেন সে ভক্ত হলো না? সেই ভাগবত কথা অমৃত, ভাগবত প্রসাদ
সে সেবা করেছিল গর্ভে থাকতে। কার কাছ থেকে? দেবর্ষিপাদ নারদের কাছ থেকে। তাই দেবর্ষিপাদ নারদের মুখ থেকে মুখাদগিরিন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে পেটের ভিতরে গর্ভের ভিতরে ওই সন্তানটা ভাগবতময় হয়ে গেল। যখন জন্ম নিলেন সে ভাগবত দৃশ্য দর্শন করছে, চতুর্দিকে একাই কৃষ্ণ জগতময়। কৃষ্ণ মন কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানে সে নয়ন দিচ্ছে সেখানে সে কৃষ্ণকেই দেখতে পাচ্ছে, হরিকেই দেখতে পাচ্ছে। আর আমরা সর্বত্র দেখি ভগবানকে, কিন্তু তবু আমরা অস্বীকার করি। কেন? সেই আন্তরিকতাটা নেই বলে। তাই বলে কোথায় ভগবান? আমরা তো দেখতে পাচ্ছি না। সত্যি কি দেখতে পাচ্ছ না ভগবান? ভগবান তো সর্বত্র, একাই কৃষ্ণ জগতময়। তাহলে এই যে ক্ষিতি অপ তেজ মোরক, এই যে পঞ্চভৌতিক, এটাই ভগবান। আপনি বাতাসটা দেখতে পাচ্ছেন? যখন গাছপালা নড়ছে তখন বুঝতে পারছেন যে না, এখানে বাতাস হচ্ছে। সেটা কি দেখা যায়? দেখা যায় না। তাহলে ওটা ভগবান। প্রভাতে উঠে যখন একটা ভগবান একটা হ্যালোজেন জ্বালিয়ে দিচ্ছে, ওটা কোনো মানুষ করছে? করছে বাবা? হ্যালোজেনটা কি না? সূর্য নারায়ণ উদিত হচ্ছে, সঙ্গে সঙ্গে সবাইকে আলোকিত করছেন। আচ্ছা, ওর জন্য কি আমরা পয়সা দিই? মাস গেলে বিল মিটাই, কিন্তু আলোটা দিয়ে যাচ্ছে। তাহলে কে এসে? ওটাই ভগবান। প্রভাতে উঠে সূর্য নারায়ণকে একটা নমস্কার করো। নমস্কার শব্দের অর্থ হচ্ছে অহংকার নাশ। তাহলে ওটা ভগবান নয়? ওটা ভগবান। সূর্য নারায়ণকে একটা নমস্কার করো। জবা কুসুম সংকর্ষং কাশ্যপেয়ং মহাদুতি ধান্তরিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরং। দিনের বেলা যখন উদিত হচ্ছে একটা নমস্কার করো প্রভাতে উঠে, দেখবে ভগবান তাতে সন্তুষ্ট। বাতাস, এটা ভগবান। তুমি কোথায় বসে আছো? বলে আমার বাবার জমিতে। তোমার বাবা কোথায় পেয়েছিল? বলে তার বাবার কাছে। তার বাবা কোথায় পেয়েছিল? বলে তার বাবার কাছে। এবার বাবার বাবা তার বাবা খোঁজ করতে করতে গিয়ে দেখো যে অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যার যশ কীর্তন করেন, সেই যশস্বী পূর্ণ ব্রহ্ম ভগবানের সম্পত্তির পরে তোমার বাপ ঠাকুর দাদাও আনেনি, তুমিও আনোনি, তারাও নিয়ে যেতে পারেনি, তুমিও নিয়ে যেতে পারবে না। তাহলে কার সম্পত্তি? বলে ওইটা ভগবান। তাহলে সকল সময় আমরা ভগবানের সবকিছু গ্রহণ করছি, অথচ বলছি ভগবানকে তো দেখতে পাচ্ছি না। ভগবান কোথায়? এক মা বলছে আমি কত ডাকি ভগবান রে, তা ভগবান তো আমার সামনে আসে না। ভগবান কানা, চোখই দেখে। সত্যি কি চোখই দেখে না ভগবান? কানে শোনে না ভগবান? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের এতগুলো কান ভগবান দান করলো, তার নিজের কান নেই? এইগুলো আমাদের জানতে হবে মা। প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবান এত সুন্দর করে দিয়েছেন, একটা কিছু খারাপ হয়ে যাক দেখেন কত টাকা লাগে, খরচা করে কুল পাবেন না। তাই একটা নয়ন দিয়েছেন ভগবান কত সুন্দর করে, জানেন? আমরা নিতে জানি ভগবানের কাছে থেকে, কিন্তু দিতে জানি না। তাই জানেন, ওই জাবাঙ্গী ঋষি বলে একজন ঋষি মশাই ছিলেন। তো দেবর্ষিপাদ নারদ বলছেন প্রভু আমি তোমাকে সত্যি মানে একবারে আন্তরিকতা দিয়ে তোমায় ভালোবাসি, এই রকম ভালোবাসা তুমি কারোর কাছ থেকে পাবে না। তখন ভগবান বলছেন তাই তুমি আমাকে এতটা ভালোবাসো? ঠিক আছে,
নারদ তো সর্বত্র বিচারণ করেন। এখন ও তো মানে কি বলবো, ওর তো একটা যানবাহন আছে, আপনারা জানেন তো, ডিজেল পেট্রোল কোনো কিছু লাগে না, ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে, ও একেবারে স্বর্গ মর্ত্য পাতাল যে কোনো জায়গায় ও চলে যাবে, ওর কোনো চেকআপ হবে না। দেবশ্রীপাদ নারদের একেবারে ইন্টারন্যাশনাল পাসপোর্ট রয়েছে, ও তো যখন তখন যাচ্ছেন। এবার দেবশ্রীপাদ নারদ গিয়েছেন, দ্বারকাধীশ রাজা বসে আছেন কৃষ্ণচন্দ্র। এবার দেবশ্রীপাদ নারদকে বলছে, দেবশ্রী জানো আজ কদিন ধরে আমার খুব মানে চোখের যন্ত্রণা করছে। তো চোখের যন্ত্রণা, তাহলে কি কি হবে প্রভু? বলে দেখো না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের এত ভক্ত আছে, কেউ যদি একটা চোখ যদি আমাকে দিত তাহলে আমার সত্যি উপকার হতো, আমি কৃতজ্ঞ থাকতাম সেই ভক্তের প্রতি। দেবশ্রীপাদ নারদ বলছেন, এ আর এমন কি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকরে যদি তুমি দুটো করে চোখ দিয়ে দাও, একটা চোখ দেবে তাতে অসুবিধা তো কোথায়? দেবশ্রীপাদ নারদ খোঁজ করছে, হ্যাঁ গো তুমি ভগবানকে ভালোবাসো? বলে হ্যাঁ। কতটা? এতটা। তা তোমার ওই চোখটা দিতে পারবে, একটা চোখ? বলে না, অত বড় ভক্ত হতে পারি না। এরকম করে প্রত্যেকটা ভক্তর কাছে অনুনয় বিনয় করে বললেন, তুমি ভগবানকে একটা চোখ দাও। কিন্তু ভগবানকে কেউ চোখ দিতে পারল না। এমন সময় জাবাঙ্গী ঋষি, তখন তো সত্যযুগ পার হয়ে যাচ্ছে, জাবাঙ্গী ঋষি বসে আছেন, ধ্যান করছেন। ধ্যান করতে করতে সেই বনের মধ্যে দিয়ে দেবশ্রীপাদ নারদ যাচ্ছে। তখন বলছেন, হ্যাঁ গো তুমি কি কৃষ্ণ ভক্ত? বলছে হ্যাঁ। সন্দেহ আছে? বলছে না, সন্দেহ নেই, কিন্তু মানে তোমাকে যা দেখা যাচ্ছে তুমি তো বহুদিন ধরে এখানে রয়েছো। আচ্ছা আমার গোবিন্দ কেমন আছে, ভগবান নারায়ণ কেমন আছে? বলছেন ভালো নেই। কি হয়েছে আমার প্রভুর? বলছেন তোমার প্রভুর একটা চোখ খুব খারাপ হয়ে গেছে, মানে চোখে তেমন কিছু দেখতে পাচ্ছে না, খুব যন্ত্রণা করছে। তাই আমাকে বলেছিল মর্তধাম থেকে একটা চোখ কেউ যদি দেয়। আমার প্রভুর একটা চোখ লাগবে। ঠিক আছে দেবশ্রী, তুমি একটু অপেক্ষা করো, আমি দিচ্ছি। জাবাঙ্গী ঋষি তখন কি করলেন, জাবাঙ্গী ঋষি ওই নখটা ওর চোখের মধ্যে ঢুকিয়ে দিয়ে তরতাজা চোখ একটা টেনে বের করে দেবশ্রীপাদ নারদের হাতে দিয়েছেন, তুমি নিয়ে যাও আমার প্রভুর জন্য। দেবশ্রীপাদ নারদ চোখটা পেয়ে খুব সন্তুষ্ট হয়ে তখন তিনি চলে যাচ্ছেন। জাবাঙ্গী ঋষি পেছন থেকে আবার ডাকলেন, ও ঠাকুর শোনো শোনো শোনো। বলে আবার কি হলো? তাড়াতাড়ি গিয়ে প্রভুকে দিই চোখটা। বলছে দাঁড়াও, তুমি তো বললে না আমার প্রভুর কোন চোখটা খারাপ হয়ে গেছে, এইটা না হয়ে যদি ওইটা হয়, তাহলে এক কাজ করো, তুমি এই চোখটাও নিয়ে যাও। আর একটা চোখও তুলে জাবাঙ্গী ঋষি দেবশ্রীপাদ নারদের হাতে দিয়ে দিয়েছেন। দুটো তরতাজা চোখ নিয়ে প্রভু বৈকুণ্ঠে চলে গেছেন। গিয়ে বলছে ঠাকুর এই নাও প্রভু, এই যে তোমার দুটো চোখই নিয়ে এসছি, কোনটা লাগবে সেটা নাও। বলছে দেবশ্রী কে দিল এমন করে? বলছেন ওই বনের মধ্যে একজন ঋষি বসে আছে, তার নাম জাবাঙ্গী ঋষি। ওই জাবাঙ্গী ঋষি এই দুটো চোখই একটা দিয়েছিল প্রভু, বললো যে কোন চোখটা খারাপ তা তো জানি না, বাও হতে পারে কিংবা ডান হতে পারে, তুমি দুটোই নিয়ে যাও, প্রভু যেটা লাগবে সেটা নেবে। বলছে দেবশ্রী তুমি যে বলেছিলে যে ত্রিভুবনের মধ্যে আমার মতো ভক্ত আর তোমার কেউ নেই প্রভু, তা তুমি তো আমার কাছেই ছিলে,
তুমি তো আমাকে একটা চোখ দিতে পারতে, দেখলে তো তোমার থেকেও আমার বড় ভক্ত এই মর্তধামে আমার জন্যে। যোগী যাকে যোগে পায় না, ধ্যানী যাকে ধ্যানে পায় না, যিনি অখিল রসের প্রেমের গুরু, নিখিল রসের কল্পতরু, অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব, যার যশ কীর্তন করছেন, সেই যশস্বী ভগবানকে ভালোবাসতে গেলে ওই অহংকার হলে হবে না। তাই দেবশ্রীপাদ নারদকে বললেন, নারদ আমাকে সেই ভক্তের কাছে নিয়ে যাবে। আচ্ছা, ভগবান কি জানে না যে কোন জায়গায় আমার কোন ভক্ত আছে? তবুও ভগবান এই মাধুর্যময় লীলাগুলো করে। তাই দেবশ্রীপাদ নারদকে সঙ্গ করে নিয়ে জাবাঙ্গী ঋষির সামনে আসলেন। এসে বললেন, জাবাঙ্গী, আমি তো তোমার কাছে একটা চোখ চেয়েছিলাম, তুমি দুটো নয়ন তুলে দিলে। তুমি আমাকে দেখতে চাও না? যাকে দেখবার জন্য তুমি এই ধ্যানান্বিত হয়ে রয়েছো। বলছে, প্রভু এই পার্থিব জগতের নয়ন দিয়ে তো তোমাকে দেখা যায় না প্রভু। তোমাকে দেখতে হলে অন্তর আত্মা দিয়ে তোমাকে দেখতে হয়। তাই প্রভু আমাকে তুমি অন্তরের মধ্যে তুমি আমায় দেখা দাও। আমি তো নিরন্তর তোমাকে আমি দেখে চলেছি। আমি এই পার্থিব জগতের নয়ন দিয়ে, যে নয়ন দিয়ে তোমাকে দেখা যায় না, সে নয়নের আমার কোনো প্রয়োজন নেই। তবে তুমি যে আমাকে নয়ন দান করলে, আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও। তুমি তো সাধনায় সিদ্ধি লাভ করেছো। বললেন, ভগবান তুমি যে প্রেমের কাছে বশীভূত, সেই প্রেমটা আমাকে তুমি দান করো। তাহলে কোন প্রেমের কাছে ভগবান বশীভূত বাবা? সেই প্রেমটা তুমি আমাকে দান করো। সেই প্রেমের কাছে আমি যেন তোমাদের ওই দুজনের লীলা দর্শন করতে পারি, তোমাদের ওই যুগল চরণ আমি যেন দর্শন করতে পারি। তুমি আমাকে সেই প্রেমটা দান করো প্রভু। এই পার্থিব জগতের নয়ন আমি চাই না। তাই গুরু কৃপা হলো, শঙ্খ চক্র গদা পদ্মধারী পদ্ম পলাশ লোচন শ্রীহরি জাবাঙ্গী ঋষিকে দর্শন দিলেন। জাবাঙ্গী ঋষি দুটি নয়ন দিয়ে দেখতে পারল না, কিন্তু অন্তরাত্মা দিয়ে দেখলেন। বলছেন, বাহিরেতে খুঁজলে তারে পায় না রে যুগ যুগান তরে, সে তো নয় কো দূরে দেখবি কাছে, গুরুর কৃপা হলে পরে জ্ঞান নয়ন না ফুটলে পরে। এই নাভির গন্ধে আকুল প্রাণ পায় না মৃগ সেই সন্ধান, হবি আছে গাভীর দেহে, গাভী কি তা জানতে পারে, জ্ঞান নয়ন না ফুটলে পরে। জ্ঞানঞ্জন সলকা দিয়ে মোহের ঝাপসা দাও খুচায়ে, রাহুর গ্রাস মুক্ত হয়ে উঠবে ভানু উজ্জ্বল হয়ে। জ্ঞানঞ্জন সলকা দিয়ে মোহের ঝাপসা দাও খুচায়ে, রাহুর গ্রাস মুক্ত হয়ে উঠবে ভানু উজ্জ্বল হয়ে, জ্ঞান নয়ন না ফুটিলে পরে। তাহলে জ্ঞানের নয়ন দিয়ে ভগবানকে দেখা যায়। তাই ভগবানকে পেতে গেলে মা সেই ভক্তি, সেই শ্রদ্ধা, সেই আরতি, সেই আন্তরিকতা, দৈন্যতা, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, বিনয়ী যে ভাব, এগুলো ভক্তের থাকা দরকার। তাই আজকে বিদ্যা অর্জন করে জগন্নাথ মিশ্র পুরান্দার উপাধি পেলেন এই নবদ্বীপে। নবদ্বীপে পুরান্দার উপাধি যখন পেয়েছেন, তদানীন্তন শ্রীধাম নবদ্বীপের অন্তর্গত মায়াপুরে বসতি স্থাপন করেছিলেন। এই যে এই পাশে যে মায়াপুর আছে না, ওই মায়াপুরে নয়, ইস্কন মায়াপুর নয়, নবদ্বীপের ভেতরে
বিনোদ মোড়ে যে প্রাচীন মায়াপুর, এই মায়াপুরের কথা বলা হচ্ছে। যদি বলি নবদ্বীপ কাকে বলে, আমরা নবদ্বীপে যাই, ভ্রমণ করি, গৌরমণ্ডল পরিক্রমা করি। সামনে যখন গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি আসবেন তখন সবাই আমরা দর্শন করব, যাব। কিন্তু মা বলছেন এই নবদ্বীপ তুমি একবার নয় 10 বার দর্শন করে আসলে, কিন্তু প্রতিদিন কি পরিক্রমা করতে পারবে? প্রতিদিন তুমি পরিক্রমা করতে পারবে না। তাহলে নবদ্বীপ কাকে বলে? বলে একটি অষ্টদল পদ্ম সদৃশ্য দ্বীপ, সেই দ্বীপের কর্ণিকা হচ্ছে সিধাম মায়াপুর। এই মায়াপুরটাকে বলা হয় অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপের 8টা পাপড়ি অর্থাৎ যেখানে বলা হচ্ছে সীমন্ত দ্বীপ, গোদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জাম্বুদ্বীপ, রুদ্রদ্বীপ ইত্যাদি। এই যে দ্বীপগুলো আর অন্তর্দ্বীপ, একে বলা হয় নববিধা ভক্তির পীঠস্থান, তাকে বলা হয় নবদ্বীপ। আমরা শুধু ওই নবদ্বীপে গেলে হবে না। তাহলে নবদ্বীপ দেখতে গেলে আমাদের ওই নবদ্বীপটাকে যদি আমরা ভেতরে আনতে পারি, তাহলে আমরা এই নবদ্বীপের মধ্যে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে পাবো। তা বলছে গৌর চাঁদের মর্ম যত জানেন নিতাই অদ্বৈত অন্য পারে এই সংসারে রাগ মার্গে হলে রত, বুঝ হবে ঠিক করণিরি গৌর কেমন মূরতি, গম্ভীরা ভিতরে গৌর নিত্য করেন বসতি, দৈবক্রমে আসেন বাইরে কৃষ্ণ কীর্তন হয় সেই দ্বারে, ভাবুক গণে ভাবছে যারে যুক্ত থেকে নিয়ত। যারা ভাবুক ভক্ত, যারা রসিক ভক্ত, তারা জানে আমার গৌর তত্ত্ব। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কোন নবদ্বীপে থাকে বাবা? আমাদের অন্তর এখানে একটা নবদ্বীপ আছে। সেই দেহ নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখনই আবির্ভূত হবে তখন আপনি নৃত্য করবেন, আনন্দে মাতোয়ারা হয়ে যাবেন। তাই বলছেন কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তার নয়ন দেখিলে যায় চেনা, পাখিদর আখিদয় সমগ্র ভাবময় জগৎ ছাড়া চোখেরও চাউনি, পায় যদি সমজন মনেতে বিছায় মন কৃষ্ণ কথা করে আলোচনা, জ্ঞান ভক্তি বেদাচার কিছুই থাকে না তার জাতিকুল মান, যেজনা কৃষ্ণ জানে তারে আপন করে মানে তার সনে করে লেনা দেনা, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তার নয়ন দেখিলে যায় চেনা। তখন কৃষ্ণ প্রেমের মাদকতায় আপনি নৃত্য করবেন, কাঁদবেন, হাসবেন। যে ভাবটা হয় কাদের হয়েছিল? আমার ভোলানাথের হয়েছিল। তিনি কখনো কাঁদছেন, কখনো হাসছেন, কখনো ধুলায় গড়া করে যাচ্ছেন। আবার শিবানীকে বলছে, শিবানী মালা চন্দন পরি অগুরু মাখিয়ে মন্দিরে নির্মাণ করে তুমি অমন করে আমাকে সেবা পুজো করো না। যে দেহে আমার কৃষ্ণ প্রেম হলো না সেই দেহটা নিয়ে তুমি অত যত্ন করো না। বলে কি করব প্রভু? বলে তুমি আমাকে শ্মশানে রেখে এসো। বলে শ্মশানে কে থাকে? সবাই কি শ্মশানে সকল সময় যেতে চায়? কিন্তু সবাই একদিন না একদিন যেতে হবে শ্মশানে। তাই বলছেন আমি যুগ যুগ ধরে ওই শ্মশানে বসে থাকবো, আর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব একদিন না একদিন তো শ্মশানে যাবে, আর আমি নিরন্তর যুগ যুগ ধরে শ্মশানে বসে থাকবো আর বলবো ওগো কৃষ্ণ ভক্ত তোমরা আমাকে একটু কৃষ্ণ প্রেম দান করে যাও। তাই ভোলানাথ শ্মশানে থাকতে চায়। এই হচ্ছে কৃষ্ণ প্রেম। প্রেম সে বলো রাধে রাধে, जोर से बोलो राधे राधे, আবার প্রেয়ার সে বলো না রাধে রাধে। এইখানে বসবাস করতেন ভগবত ভক্তি আরেকজন, শুধু এইখানে আরেকজন উপেন্দ্র মিশ্রের পুত্র জগন্নাথ মিশ্র, তিনি গুণগ্রামে খুব প্রশংসা পেলেন। এবার মিশ্র দম্পতি আনন্দে মাতোয়ারা হলেন। এবার ওইখানে ছিল লীলাম্বর চক্রবর্তী।
এই লীলাম্বার চক্রবর্তী মনে মনে চিন্তা করছেন, লীলাম্বার চক্রবর্তী মনে মনে চিন্তা করছেন, আমি যদি এইরকম একটা পুত্র, এরকম একটা জামাতা করতে পারতাম, তাহলে আমার মনটা শান্তি হতো। তাই লীলাম্বার চক্রবর্তীর কন্যা মা সচী দেবী তখন পরমেশ্বর ভগবানের চিন্তায় তিনি নিমগ্ন, এবং পিতা পণ্ডিত, মেয়েও কিন্তু একেবারে সাধারণ নয়, সমকক্ষ না হলে কোনোদিন মেয়ের বিয়ে দিতে চাইতেন লীলাম্বার চক্রবর্তী। তাই স্বেচ্ছায় হিষ্ট চিত্তে নিজ কন্যাকে সম্প্রদান করলেন জগন্নাথ মিশ্রের হাতে। তার সমস্ত গুণাবলী দর্শন করে সচী দেবীও ছিলেন ভগবত পরায়ণা, ভক্তি শ্রদ্ধা আর্থি নিয়ে পরমেশ্বর ভগবানের চিন্তায় নিমগ্ন থাকতেন, সেবাতে তিনি রত থাকতেন। সচী দেবী ক্রমশ যখন বিবাহ সম্পূর্ণ হলো, সচী দেবী দেখুন যেমন জগন্নাথ মিশ্র তেমনি সচী মা। তাহলে ঘরে বাইরে এক মন তবে করো কৃষ্ণের ভজন। তাহলে তার বাপ ঠাকুর দাদাও ছিলেন ভগবত পরায়ণা, আবার জগন্নাথ মিশ্রের পিতামহ ঠাকুর দাদা ঠাকুমা সবাই ছিলেন ভগবত পরায়ণা। তাহলে কোন ঘরে একটা সুসন্তান আসে সেইটাই বলবার জন্য এই জায়গাটায় আমি এলাম। আমাদের কলিটা ধ্বংস হয়ে যাচ্ছে, তাই আজকে সচী মাতাকে আবার ভগবান পরীক্ষা নিচ্ছেন। বলেন আমার ভক্ত যে হবেন, আমি যে ভগবান হয়ে যে ভক্তকে কষ্ট দেব, সেই কষ্ট শুধু আমার ভক্ত ছাড়া সহ্য করতে পারবে না। আমি শুধু কোষ্ঠী পাথরে ঘষবো, সাচ্চা হলে তবে আমি আমার চরণে জায়গা দেব। ভগবানের ভক্ত হওয়া মা ভীষণ কঠিন। আমরা একটুখানি দুঃখ পেলে, একটুখানি কষ্ট পেলে মনে মনে চিন্তা করি, এত ভগবানের ডাকলাম, ওই এটা তো হলো না, ওটা তো হলো না, বিতৃষ্ণা হয়ে ফিরে চলে আসি। তাই সচী মা ভগবত পরায়ণা হতে 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 8টা সন্তানের জন্ম দিয়েছিলেন। 8টা সন্তানই বিয়োগ হয়ে চলে গেল, একটাও রইল না মায়ের কোলে। পরবর্তীতে বিশ্বরূপ হলো। বিশ্বরূপও যখন একটু লেখাপড়া শিখলেন, সংসারের রসরতা জানতে পারলেন, বিশ্বরূপও চলে গেল সচী মাতাকে, জগন্নাথ মিশ্রকে ছেড়ে। হাহাকার করছেন সচী মাতা। কিছুদিন পরে সচী মাতা ভগবানের চরণে কেঁদে কেঁদে বলছেন, হে প্রভু, যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা তুমি দাও না কেন, তোমার চরণ থেকে যেন আমি বঞ্চিত না হই, তোমার চরণ আমি ছাড়ব না। সচী মাতা এইভাবে পরমেশ্বর ভগবানের কাছে তিনি কাঁদতেন। মিশ্র দম্পতি অতিশয় দুঃখিত হইয়া পুত্র লাভার্থে আবার তিনি বিষ্ণুর আরাধনা করতে লাগলেন। কিন্তু ভগবান বললেন, আমি তোমাকে এত কষ্ট দেব, তুমি কত কষ্ট সহ্য করতে পারো। অবশেষে ভগবান সবসময় ভক্তের কাছে হেরে যেতে ভালোবাসে। ভগবান ভক্তের কাছে হেরে গেলেন। হেরে গিয়ে যথা সময়ে যথা দিনে স্বয়ং ভগবানের আবির্ভাব তিথি এসে গেল। বলছে 1407 সাকে মার্চে ফাল্গুন পূর্ণমাসীর সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, সরবর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ, আজ অকলঙ্ক গৌরচন্দ্র দিল দর্শন। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হয় অকলঙ্ক, যার কোনো কলঙ্ক নাই, কলঙ্ক নাই। আর চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার গৌরচন্দ্রের কোনো কলঙ্কা নেই। তাই এই নব বসন্ত পূর্ণিমা তিথিতে চতুর্দিকে আলোয় আলোকিত করে চন্দ্রগ্রহণ যোগে
যোগে এবার সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণগুলো সব চঞ্চল হয়ে উঠেছে। কেন? ভগবান একটি মানুষের তনু ধারণ করবে জীব জগৎকে উদ্ধার করবার জন্যে। তা বলছে অকলঙ্ক গৌরচন্দ্র দিল দর্শন, সকলঙ্ক চন্দ্রের আর কিবা প্রয়োজন। তা হৃদয় আকাশে যদি গৌর চাঁদের উদয় হয় মা, তা বাইরের আলোর কি প্রয়োজন আছে? বাইরের চন্দ্র মানে চাঁদ সর্বত্র আলো করতে পারে না বাবা। ঘরের কোণে কোনো বাগানের মধ্যে অন্ধকার থেকেই যায়। কিন্তু আমার গৌর চাঁদে যদি কোনো ভাগ্যবান জীবের হৃদয় আকাশে উদিত হয়, তাহলে সেই গৌর চাঁদ কখনো নিভে যায় না বাবা। শুধু এই জন্মে নয় মা, জন্ম জন্মান্তর ধরে আলোয় আলোকিত করে। তাই সচিমাতা পরমেশ্বর ভগবানের কাছে তিনি আহ্বান করেছিলেন, হে প্রভু, আমার নিজের জন্য চাই না, তুমি 9টা সন্তান কেড়ে নিয়েছো, কিন্তু আমাকে একটা সন্তান দাও না প্রভু, যে সন্তানটা জীব জগতের কল্যাণ করবে, জীবের মঙ্গল করবে, জীব জগতের কল্যাণের জন্য তুমি আমাকে একটি সন্তান দান করো। আমার নিজের জন্য আমি চাই না। তাহলে নিজের জন্য তিনি চাইলেন না। প্রতিদিন গঙ্গায় গিয়ে সুরধ্বনি গঙ্গায়, নাভি গঙ্গায় দাঁড়িয়ে মা সচিমাতা সূর্য নারায়ণকে প্রণাম করে, পরমেশ্বর ভগবানকে প্রণাম করে তিনি একটি সন্তানই চাইতেন, সেটা জীব জগতের কল্যাণের জন্যে, জীবের মঙ্গলের জন্যে, নিজের জন্যে চাইতেন না। এইভাবে চাইতে 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 বহুদিন কেটে গেল। এর পূর্বে 52 বছর পূর্বে আমার মহাবিষ্ণু অবতার অদ্বৈত ঠাকুর এসেছিলেন এই কলিতে। সুরধ্বনি গঙ্গার কূলে দুটি নয়নের জলে বুক ভাসিয়ে তিনি চন্দন লেপন করে তুলসীতে, আর গঙ্গা জল, নয়নের জল, নিজে ভক্ত, এই 5 প্রকার ভক্ত তিনি ভগবানকে আহ্বান করছেন। করতে করতে হঠাৎ একদিন দেখে সুরধ্বনি গঙ্গায় যখন চন্দন দিয়ে তুলসী অর্পণ করেছে দুটি নয়নের জলে, একবার প্রভু এসে দেখে যাও তোমার কলিহত জীবের কত দুঃখ দুর্দশা, একবার এসে দেখে যাও মদন গোপাল, আমি কথা দিয়েছিলাম তোমাকে টেনে আনবো, তো আনবই। জেদ, তুমি যেমন আমাকে বিতাড়িত করেছিলে রাস মঞ্চের থেকে, আজকে তোমাকে আমি টেনে আনবই। তুমি দেখো কলিহত জীবের কত দুঃখ দুর্দশা, আমার মনোবাসনা পূর্ণ হবে, কিন্তু তোমাকেও আসতে হবে। এই বলে অদ্বৈত ঠাকুর সুরধ্বনি গঙ্গার কূলে তিনি দুটি নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদতেন। কাঁদতে কাঁদতে আজকে দেখে ওই তুলসীটা তিনি আজকে যেদিকে স্রোত সেদিকে না গিয়ে উজান চলেছেন। অদ্বৈত ঠাকুরের আজকে সন্দেহ হলো, এই ভরা পূর্ণিমা তিথিতে, আজকে এত শুভ দিনে, শুভক্ষণে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সুমঙ্গল আছে, এই গৌর পূর্ণিমা তিথিতে মিলিল সকল। অদ্বৈত আচার্য দ্রুত গতিতে ওই তুলসীর পেছন পেছন যেতে যেতে দেখছেন নবদ্বীপের ঘাটে মা সচি আমার নাভি গঙ্গায় দাঁড়িয়ে পরমেশ্বর ভগবানের কাছে কাঁদছেন, প্রভু আমাকে একটি সন্তান তুমি দান করো, যেটা জীবের কল্যাণ হবে, জীবের মঙ্গল হবে, তার জন্য তোমার কাছে চাইছি। সেই তুলসীটা গিয়ে আমার মা সচিকে প্রদক্ষিণ করে নাভিতে গিয়ে অদৃশ্য হয়ে গেল। তখন অদ্বৈত হুঙ্কার করে ঠেকে উঠলেন, কাঁদছেন অদ্বৈত ঠাকুর, বলছেন আখি মোদি রহে প্রেমে নদী বহে, আজ বসনতি তিল ঘামি, আজ নিজ প্রভু মনে ঘন কর জলে, আজ দিয়ে জোরে জোরে লম্প,
আবার নাচে বাহু তুলি, কাঁদে ফুলি ফুলি, এ দেহে বিপরীতি কম্প। আমার এই অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনির কুলে আইল না গররাজ, তাহারও পীড়িতে আইল তরিতে এ হেন নদিয়ার মাঝ। আজ নদিয়ার মাঝে এসে দাঁড়ালো, আজ সুরধ্বনির কুলে আসি, আজ নদিয়ার মাঝে এসে দাঁড়ালো আমার পূর্ণচন্দ্র গৌরহরি অবতীর্ণ হলেন। তাহলে কোথায় হলেন মা? শুদ্ধ সত্য ভূমিতে, ভূমি মানে মাটিতে। তাহলে মাটি, তাহলে সচী মাতার গর্ভটা হচ্ছে সেই মাটি, হচ্ছে সব থেকে উত্তম ভূমি। সেখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভগবানের আবির্ভাব হলেন। তাই বলছে নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি কৃপা করে হইল উদয়। উদয় হবার সঙ্গে সঙ্গে পাপতম হইল না, ত্রিজগতের উল্লাস, ত্রিজগৎ যেন একটা আনন্দের কি যেন একটা পেল। এইভাবে আমার গৌর সুন্দর নবদ্বীপে আবির্ভূত হলো। আচ্ছা, এইবার হলো যেখানে আসলেন সেটা হচ্ছে নববিধা ভক্তির পীঠস্থান। নববিধা ভক্তির পীঠস্থান। তাহলে গৌরচাঁদের আবির্ভাব কোথায় হলো? একটা গৌণ নবদ্বীপে, আর একটা নবদ্বীপ হচ্ছে আমাদের এই দেহ ভাণ্ডের মধ্যে, আর একটা নবদ্বীপ। তাহলে এইখানে শাস্ত্র বলছেন যে এই যে নবদ্বীপ, এই যে নবদ্বীপ শচীর নন্দন কৃষ্ণই রাধা রানীর ভাব কান্তি লইয়া নিজ মাধুর্য আস্বাদন এবং করবার জন্য রাধা রানী আমাকে ভালোবেসে কি রস আস্বাদন করেন, সেটা কেমন? ভক্ত আমার চরণ চায়, সেই চরণটা বক্ষ মাজারে ধারণ করলে ভক্তের কি সুখ হয় সেটা আমি আস্বাদন করব। তাহলে যতদিন ভগবান থাকবেন ততদিন কি সেইটা আস্বাদন হবে? হবে না। তাই এই যে দেহ ভূমিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলো, বলে অন্তর্দ্বীপ মানে অন্তরাত্মা। তাহলে এই অন্তর্দ্বীপের 8টা পাপড়ির কথা বলা হয়েছে, এটা গৌণ 8টা পাপড়ি বলছেন। প্রথম বলছে সীমন্ত দ্বীপ, প্রথম হচ্ছে সীমন্ত দ্বীপ অর্থাৎ শ্রবণের স্থান, শ্রবণের স্থান। তাহলে এই কান দিয়ে আমরা পার্থিব জগতের কত কিছু শ্রবণ করি, কিন্তু কতটুকু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি? কোন নির্ধারিত আছে মা? নেই। তাহলে কতটুকু করব? ভগবান বলছেন যে কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানিও সে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। আমরা নববিধা ভক্তির জায়গাটা যদি আস্বাদন করি মা, সারা রাত ভরে বললেও পুরোবে না। পার্থিব জগতে যা কিছু শুনবেন, এখন শুনবেন, আরেকটু পরে ওই কথাটা যদি আরেকজনকে বলে সেটা গন্ডগোল হবে। কিন্তু আমার গৌর কথা একজন শুনবেন, আরো 10 জনকে 20 জনকে বলবেন। যত আপনারা কালচার করবেন তত আনন্দ পাবেন, এতে কোনো দোষের কিছু নয়। তাই বলছেন কৃষ্ণ কথাই কথা, আর সবই বৃথা বা ব্যথা। যে কথায় ব্যথা পেতে হবে সেই কথাটা না বলা ভালো। জগৎকে এতভাবে শিক্ষা দিচ্ছেন শাস্ত্র। তাহলে অন্তর্দ্বীপ মানে আত্মনিবেদনের স্থান। এই অন্তর্দ্বীপটা যদি আমরা ভগবত চরণে আত্মনিবেদন করতে পারি, তাহলে পরমেশ্বর ভগবান বলছে যে করে আমার চরণে আত্মনিবেদন, আমি তাকে করি আত্মসমজ্ঞান, তাহলে সে আমার ভক্ত। আজকে আত্মনিবেদন
করেছিলেন বলি মহারাজ। ভগবানের চরণে আত্মনিবেদন করেছিলেন বলি মহারাজ। আপনারা সকলেই জানেন, একাধিকবার শুনছেন আপনারা, বলির দুয়ারে গিয়েছিলেন বামন অবতারে স্বয়ং ভগবান। তা ভগবানকে যে যেভাবেই চাইবেন ভগবান তার কাছে সেইভাবেই যাবে। তাই বলি মহারাজ দান ব্রত যজ্ঞ করলেন। বলির গুরুদেব হচ্ছে শুক্রাচার্য। তাই শুক্রাচার্য গুরুদেব বলির প্রতি এতটাই আসক্তি ছিলেন, বলিকে কৃপা করে বলিকে কুবিরের ভান্ডারের থেকেও বেশি সম্পদ পাইয়ে দিয়েছিলেন। আসবে, খাবে, থবে, নেবে, এরকম একটা চিন্তা ভাবনা গুরুদেব। তো এইভাবে বলি যখন দান ব্রত যজ্ঞ করলেন, বড় বড় সাধুগুরু বৈষ্ণব যারা ছিল তারা সব দান গ্রহণ করে নিয়ে গেছেন। তা বলির দুয়ারে স্বয়ং ভগবান বামন অবতারে বামন রূপ ধারণ করে আসলেন। এসে যখন দাঁড়ালেন, ভিক্ষা চাইলেন, বলছেন দান চাইলেন, তখন বলি মহারাজ বললেন, ঠিক আছে বামন ঠাকুর, আপনি এইরকম চেয়ারা, তো ঠিক আছে বলুন আপনি কি চান। তার আগে তো অনেক ঘটনা ঘটে গেছে। ধীবর ছোট্ট একটা খাল নদী পার করে দিয়েছিলেন। ধীবরকে দেখুন, কোন জন্মে যদি আপনি কোনো সুকৃতি করে থাকেন, ভগবান সেই জন্মে আপনাকে কৃপা করে থাকে। ওই ধীবরকে তিনি কৃপা করলেন। করবার পরে ধীবরকে বললেন, ধীবর তুমি আমাকে পার করে দাও। ধীবর বললেন, ঠাকুর আমার কাছে থেকে পার করতে গেলে তো তোমাকে টঙ্কা দিতে হবে, মানে পারের কড়ি দিতে হবে। বললেন, দেখো আমি বামন ঠাকুর, আমার কড়ি কোথায় পাবো, তুমি আমাকে পার করে দাও। তুমি যেমন এই ছোট্ট ডিঙি নৌকার মাঝি, আমি তেমনি ভব পারের মাঝি। তুমিও মাঝি, আমিও মাঝি। তুমি এখন পার করে দাও, বাকি থাক, সেই দিন তোমাকে আমিও পার করে দেব। এরকম প্রতিশ্রুতি দিয়ে ধীবর পার করে দিলেন। বামন ঠাকুর গিয়ে দাঁড়িয়েছেন, উপরে বড় একখানা ছাতা। ধীবর তখন পার করে দিলেন, ভগবান গিয়ে দাঁড়িয়েছেন, উপরে বড় একখানা ছাতা, বগলে একটা কুশের আসন, হেঁটোর উপরে কাপড় পরা, খরম পায়ে। এইবার বামন ঠাকুর গিয়ে দাঁড়িয়েছে। তো বামনদের দেখেই বলি মহারাজ বলছেন, বলো কি চাই তোমার। তখন বামন ঠাকুর বললেন, মহারাজ কি বলবো, মানে আমিও দান নিতে এসেছি। বলুন কি দান চান। বলছেন, আমি এই 3টে চরণ রাখবো, 3টে পদ রাখবো, এইটুকু ভূমি দিলেই হবে। বলি মহারাজ হা হা করে হাসছেন, বলে কত হাতি ঘোড়া, কত কিছু, হাতিশালায় হাতি, ঘোড়াশালায় ঘোড়া, কত ঐশ্বর্য রয়েছে, তুমি তাই চাও। বলছে, না মহারাজ, একটু 3টে চরণ রাখবো, এটুকু ভূমি দিলেই হবে, আমার ভূমির অভাব। তখন বলি মহারাজ হা করে হাসতে হাসতে যখন তিনি দান দিতে যাবেন সংকল্প করে, তখন শুক্রাচার্য এসে বললেন, বলি দাঁড়াও, তুমি দান দিও না। তোমার দুয়ারে কে এসেছে জানো? স্বয়ং নারায়ণ এসেছে। কি বলছেন গুরুদেব? স্বয়ং নারায়ণ এসেছে, তোমার সব লুণ্ঠন করে নিয়ে যাবে, তুমি ভিখারি হয়ে যাবে। বলছেন গুরুদেব, যে ব্রত করছি দান ব্রত যজ্ঞ, সেই যজ্ঞেশ্বর যখন আমার দুয়ারে এসেছে দান গ্রহণ করতে, আর আপনি বলছেন দান দেব না। আমি দান দেব। যে গুরুদেব ভগবানকে দিতে বারণ করে, অর্থাৎ বাধা দেয়, আমি সেই গুরুকে ত্যাগ করি। তাই গুরুকে ত্যাগ করা যায় যদি ভগবত চরণে যেতে বাধা সৃষ্টি করে। বলি মহারাজ করেছিলেন। শুক্রাচার্য বললেন, তুমি অবুঝ শিশু, তুমি কিছু বোঝো না, আমি তোমাকে দান দিতে দেব না। কত বাধা দিলেন। তারপরে কুমণ্ডলে জল নিয়ে যখন দিতে যাবে, তার মধ্যেও কীট হয়ে গিয়ে কুমণ্ডলের জলটাকে আটকে দিলেন। বলি মহারাজ
অসহায় অবস্থায় এখন আমি কি করব? ভগবান মৃদুমন্দ হাসছেন, অন্তর্যামী ভগবান বলছেন, বলি তুমি কোনো চিন্তা করো না, তোমার দান আমি গ্রহণ করব, তবে একটু অপেক্ষা করো। কুশের আসন থেকে একটু কুশ নিয়ে ওই কমণ্ডলের মুখটা একটু খুঁচিয়ে দিলেন, তার দক্ষিণ নয়ন অন্ধ হয়ে গেল। গুরুদেব ছটফট করতে করতে কুমণ্ডল থেকে বেরিয়ে আসলেন শুক্রাচার্য। তখন বললেন, তোমার শিষ্য তোমাকে ত্যাগ করছে, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? বললেন, তাড়িয়ে দিচ্ছ, আমি চলে যাচ্ছি, তবে শোনো, আগামী কলিতে আমি এই শুক্রাচার্য গুরুদেব হয়ে কলির দুয়ারে দুয়ারে গিয়ে আমি এইরকম লোভাতুর গুরুদেব আমি যে কি নাম দেব। ভগবান বললেন, যাও, আমার ত্রিতাপ ক্লিষ্ট কলির জীবের কাছে আমিও যাব, অযাচিত করুণা করে এই হরিনাম আমি বিতরণ করে দেব, অযাচিত, যার কোনো মূল্যের কোনো প্রশ্ন আসে না, ভগবান নিজে গিয়ে দেবেন সেই কৃষ্ণ নাম। বলি মহারাজের কাছ থেকে চলে আসলেন শুক্রাচার্য, বললেন, লুভি গুরুদেব তুমি যাবে, কিন্তু আমার কলির জীব উদ্ধার হবে কৃষ্ণ নামে। কৃষ্ণ নামে তৃপ্তি, কৃষ্ণ নামে মুক্তি, কৃষ্ণ নামই সর্বসাধনার সারবস্তু, নামেই তৃপ্তি, নামেই মুক্তি, নামেই সর্ব আনন্দ। নাম ছাড়া কলিতে আর কোনো যোগ্য নেই। তাই মহাজন বলে গেলেন, অন্ন বিলাসিতা শূন্যং জ্ঞান কর্ম দানামৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলং ভক্তির উত্তমা। হে জীব, তোমাকে আর কোনো কিচ্ছু করতে হবে না, রাতে দিনে যখন তখন তোমরা, এর কোনো বিধিনিষেধ নেই। 10 5 মিলে দাঁড়েতে বসিয়া হাতে তালি দিয়ে বলবে শুধু কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে তৃপ্তি, হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলাম, কলৌ নস্তেব্য 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 গতির অন্যথা। কলির জীব আমার কৃষ্ণ নামে উদ্ধার হবে। আমি কথা দিলাম, আমি যাব। অনুগ্রহায় ভক্ত নাম মানসিং তনু মাস্তিতম ভজতে তাদিশকিরা জাংসতা তৎপর ভবে। অর্থাৎ কলিতে আমি অযাচিত করুণা করে দুয়ারে দুয়ারে গিয়ে আমি কৃষ্ণ নাম বিতরণ করে আসব। কে কে নেবে আইনা তোরা মধুর হরি নাম, ওই দেখো ডাকছে হরি গুণধাম। জীবের বড় ভাগ্য ছিল, হরিকল্প তরু এলো, নাম দিয়ে প্রেম দিয়ে জগৎ মাতালো, কাউকে রাখিল না বাদ। যে নাম সত্য তেতা তাপার গেল, যে তথ্য না বিলাইল সে ধন লয়ে ধরা এলো, পুরাইতে জীবের মনস্কাম। হে জীব, আর তুমি ঘুমিয়ে থেকো না, মায়া অন্ধ হয়ে তুমি ঘুমিয়ে থেকো না, মায়ার বালিশ মাথায় দিয়ে তুমি আর ঘুমিয়ে থেকো না। হে জীব, আর কতদিন সাধন জ্ঞানহীন অন্ধজন সম ঘুরিবে এই ধরায়। জ্ঞান চক্ষু দিয়ে দেখো একবার চেয়ে, একাই কৃষ্ণ জগতময়। জন্ম লোভিয়া এ মায়া সংসারে, তুমি যদি তোমায় নাহি চেনো রে, খাঁটি সত্য জ্ঞান পাবে কেমন করে? শোনা কথায় আছো পড়িয়া ধোকায়, যেদিন তুমি নিজের কাছে পরিচিত হবে, প্রত্যক্ষ দেখা তার সেদিন পাবে। হে জীব, এসেছি কলিতে, যেতে হবে বাবা, যেতে হবে। দাস হয়ে এসেছিলাম, সাজিলাম প্রভু, যেতে হবে সে কথাটি ভাবি নাই কভু। একদিন তো আমাকে চলে যেতে হবে, কিন্তু কি নিয়ে? কিছু পথেহ, কিছু সংগৃহীত তো করি নাই, যার জন্য এসেছিলাম। তাই বলছেন, হে জীব, জন্ম মৃত্যু দেখে মন ভাবো বারবার, এই সংসারের মায়া কবে কাটিবে তোমার? তোমারও তো জীবন সূর্য যাবে অস্তাচলে, সবকিছু পড়ে রবে এই ধরণী তলে। মোহে অন্ধ হয়ে তুমি ভুলেছ তাহারে, ডুবিয়া রয়েছ তাই অজ্ঞান আধারে। তাই বলি ওরে মন, আর নয় আর, সময় থাকিতে করো সাধন তাহার। সবকিছু সঁপে দাও শ্রী চরণে তার, শ্রী গোবিন্দ পরম বস্তু যেন সারাত সার। গোবিন্দ ধ্যান, গোবিন্দ জ্ঞান, গোবিন্দ করো চিন্তন, নিত্য তাহার পদে থাকো হইয়া মগন। কিতাব জ্বালার হবে চির অবসান, চির শান্তি লাভ হবে, পাবে পরিত্রাণ। এছাড়া জীবের পরিত্রাণের আর কোনো পথ নেই। শুক্রাচার্যের পথে চলে গেলেন। ভগবান কে যখন দান দিলেন, বিক্রম রূপ ধারণ করে একটা চরণ স্বর্গে দিলেন, আর একটা চরণ মর্তে দিলেন। বললেন, বলি আর একটা চরণ তুমি আমাকে দাও, তুমি সত্য করেছ, আমাকে দেবে তুমি ত্রিপাদ ভূমি। বলি তখন কোনো উপায় না দেখে ছুটতে ছুটতে গিয়ে তার স্ত্রীর কাছে গেলেন।
বলছেন বিন্দাজলি আর বৃন্দাবলী, স্ত্রী এবং কন্যা। চিলেকুটার পরে কন্যা দাঁড়িয়েছিল, বামন অবতার তো সুন্দর, সব থেকে সুন্দর মুখটা দেখতে। তখন বলেছিল এইরকম একটা সন্তান যদি আমার হতো, আহ কি অপূর্ব, কোলে নিয়ে না আমি স্তন্য দুগ্ধ পান করাতাম। ভগবান বললেন তথাস্তু, তাই হবে, অন্তর্যামী ভগবান। আর ঘরে গিয়ে যখন বিন্দাজলিকে বলছে, বিন্দাজলি আমি এখন কি করব, আমার সব ভগবানের চরণে দিয়ে ফেলেছি, কিন্তু আর একটা চরণ রাখার জায়গা নেই। বিন্দাজলি তখন বললেন, কি বলছো স্বামী, তুমি আর একটা চরণ রাখার জায়গা পাচ্ছ না? যে অভয় চরণ পাবার জন্যে কত যোগীন্দ্র মুনীন্দ্র ধ্যান করছে, যজ্ঞ করছে, সেই চরণটা তোমার দুয়ারে, আর তুমি জায়গা পাচ্ছ না। তোমার এই মস্তকটা তুমি পেতে দাও গোবিন্দ চরণে, আত্মনিবেদন, আত্মসমর্পণ করো গোবিন্দ চরণে। তখন বলি মহারাজের যখন ছুটে যাচ্ছে, তখন বিন্দাজলিকে বলছেন, বিন্দাজলি গুরু যে কাজটা আমাকে করতে পারেনি, আজকে তুমি আমার সহধর্মিনী। যে যে স্ত্রী তার ধর্মের পথে স্বামীকে সহায়তা করে, যে চরণ পাইয়ে দেয়, সে যে চরণ দেখিয়ে দেয়, সেই স্ত্রী কখনো ঘরে থাকতে পারে না। তুমি আমার সহধর্মিনী। আর আমরা হচ্ছে ঘরে ঘরে কাপড় ঘষা স্ত্রী হয়ে গেছি, একটু কম পড়লে একেবারে ছাকা দিয়ে যাই, একেবারে ছাকা দিয়ে যাই। কিন্তু দেখুন, অসুরের স্ত্রী হয়েও আজকে ভগবানের চরণে সহায়তা করলেন, তাই তার নাম হলো সহধর্মিনী। ওই রূপ দর্শন করে চিলেকুটার পর থেকে বিন্দাজলি বলেছিল, বৃন্দাবলী বলেছিল যে আমার বাবার সব লুণ্ঠন করলো, আমার এখন মনে হচ্ছে দুধ খাওয়ানো তো দূরের কথা, ওকে বিষ খাইয়ে মারি। ভগবান বললেন তথাস্তু, তাই হবে, তাই হবে। তার পরবর্তী জন্মে সে হলো পুতনা। পুতনা স্তন্য দুগ্ধ পান করে ভগবান তাকে মাতৃগতি অর্থাৎ মুক্তিদাতা ভগবান তাকে মুক্তি দিয়ে দিয়েছিলেন। বোঝা গেল মা? তাহলে আতেন্দ্র প্রীতিবাঞ্ছা তালে পরে কাম, আর কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই হচ্ছে আত্মনিবেদনের আদর্শ রেখে গেলেন বলি মহারাজ। তাহলে অন্তর্দ্বীপ মানে আত্মনিবেদনের স্থান। বোঝা গেল মা? তাহলে এই আত্মনিবেদন এরই আবার 8টা পাপড়ি। বলছে সীমন্ত দ্বীপ মানে শ্রবণের স্থান। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করে ছিদ্র সম জানিও সে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। অর্থাৎ যে যে কর্ণটা আমি তোমাকে দিলাম, সেই কর্ণ দিয়ে তুমি হরি কথা কৃষ্ণ কথা শুনলে না, আর বাজারের আবোল তাবোল কথা শুনলে, যে কথা শুনলে তোমার পরমার্থিক কল্যাণ হবে না, সেই কথাটাই তুমি শুনে সারাটা জন্ম চলেছ, কিন্তু হরি কথা কৃষ্ণ কথা একবারও তুমি শোনো নাই। আর কি বললেন? বলছেন গোদ্রম দ্বীপ অর্থাৎ কীর্তনের স্থান। কীর্তনের স্থান, কীর্তনের স্থানটা কোথায়? বলছেন এই যে বদনটা, অর্থাৎ বদনের মধ্যে আবার আর একটা বস্তু আছে, সেটা হচ্ছে বলছে তুণ্ড। শাস্ত্র বলছে আমার মুখের মধ্যে যেটা আছে ওই মাংসর দলাটা, যেটাকে আমরা জিহ্বা বলি, তাকে বলা হচ্ছে তুণ্ড। এই তুণ্ড কি করে? এর কাজ কি? সমস্ত কিছু আস্বাদন করে। আচ্ছা, আপনি কি রান্না করেছেন সেই জিনিসটা যদি আপনার দেখার ইচ্ছা হয়, নুন হয়েছে কি ঝাল হয়েছে একটুখানি টেস্ট করে দেখতে, তাহলে গায়ে তো কত জায়গা রয়েছে বাবা, সেখানে তো একটু টেস্ট করা যায়, কিন্তু সেটা তো আপনারা করেন না। ওই মুখের মধ্যে ওই জায়গাটাই দিতে হবে। তাহলে কি দ্রব্য দিয়ে, কি কেমিক্যাল দিয়ে ভগবান ওইটা তৈরি করেছে, যে লক্ষ লক্ষ স্বাদ সে গ্রহণ করবার ক্ষমতা রাখে।
আচ্ছা, কথা বলি আমরা ওই জিহ্বা দিয়ে, তাহলে এই জিহ্বায় হরি কথা বলা যায়, কৃষ্ণ কথা বলা যায়, ভালো মন্দ সেবা করা যায়, ভগবানের পরমেশ্বর ভগবানের প্রসাদ পাওয়া যায়। কিন্তু এই জিহ্বায় মিথ্যে কথা বলা যায়, ঝগড়া করা যায়, রাষ্ট্রে রাষ্ট্রে গন্ডগোল বাঁধানো যায়, এই জিহ্বায় আবার অমেদ্য খাওয়া যায়। তাহলে এই জিহ্বাটাকে কোন দিকে আপনি পরিচালনা করবেন? এবার শাস্ত্র কিন্তু বারবার আপনাকে সাবধান করে দিচ্ছেন, সাধু সাবধান। কেন না, বহু জন্ম ভ্রমণ করে সাধের দুর্লভ জন্মটা তুমি পেয়েছো, দেখো যেন হেলা ভরে হারিয়ে না যায়। কাচের পাত্র যেমন একটু বেসতর্ক করলে ভেঙে যায়, তোমার জীবনটা যদি একবার ভেঙে যায় আর কিন্তু তুমি জোড়া লাগাতে পারবে না। তাহলে কি খাবে মা? বলছেন কৃষ্ণের অধরমৃত, কৃষ্ণ গুণচরিত, সুদাসার সাধু বিনিন্দন, তার সাধু জেনা জানে, জন্মিয়া না মইল কেনে সে রসনা ভেগ জিহ্বার সম। অর্থাৎ একটা ব্যাঙের জিহ্বার সঙ্গে মানুষের জিহ্বার তুলনা করেছেন, তুলনা করেছেন। আমরা নিজেরা আমরা মানে নিজের পথটা ঠিক রাখবো না, কথা ঠিক রাখবো না, ভগবানকে প্রতিশ্রুতি দেওয়া জিনিস সেগুলো ঠিক রাখবো না, অথচ সব সময় দোষ দেব ভগবানের, কপালের দোষ দেব। তুমি কর্ম করো, প্রত্যেকটা কর্ম করো, সেই কর্মটা যেন ভগবানের কর্ম হয় বাবা। সেই কর্মটা যদি ভগবানের কর্ম হয়, তুমি যা কিছু করো ভগবানকে সঙ্গ করে নিয়ে করো। তুমি বাড়িতে অন্নপ্রাশন দিচ্ছ, জন্মদিন করছো, কোনো অকেশনে তুমি কত পয়সা করি খরচা করছো, কিন্তু সেইখানে তুমি ভগবানের নাম নিচ্ছ না, তাহলে ভগবান তো তোমার সঙ্গে নেই। তারপরে আবার কি, ছেলে মেয়ে যখন ওই কি বলবো জন্মদিন করছে, মানে বার্থডে করছে, তখন যে কয় বছর বয়স, সেই কয় বছর একটা মোমবাতি ধরাচ্ছে, ধরানোর সঙ্গে সঙ্গে আবার ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। এ কোন কোন শাস্ত্রে লেখা আছে বাবা? কোন শাস্ত্রে লেখা আছে জন্মদিনের দিন তুমি প্রদীপ ধরালে কিংবা আগরবাতি জ্বালিয়ে দিলে, তাহলে সেইটা কি সঙ্গে সঙ্গে নিভিয়ে দেওয়া যায়? হ্যাঁ কি না? নিবেও কেন? তাহলে কেন নিভাও তোমরা? তোমার প্রদীপটা সঙ্গে সঙ্গে নিভিয়ে দিলে জন্মদিনে তার জীবন প্রদীপটা, এ কি কোন শাস্ত্রে লেখা আছে? আমাকে বইতে দেখাতে পারবে? আমরা কলকাতার দমদম জংশন, ক্যান্টনমেন্ট, বাগুইহাটি, কেষ্টপুর, মানিকতলা সমস্ত জায়গা ঘুরিয়ে সব নিয়মটা পাল্টে দিয়েছি, যে যতক্ষণ প্রদীপ জ্বলবে জ্বলবে, সারা রাতও যদি জ্বলে তা জ্বলবে, জ্বলতে দাও ওকে, ওটা নিভাবে না। তোমাদেরও মা বলে রাখলাম, যখনই জন্মদিন করবে, যখনই করবে, ওই প্রদীপটা তুমি নিভাবে না, ওটা জ্বালানো থাকবে। তা আগে তো আমরা মিষ্টান্ন দিয়ে করতাম, ভগবানের ভোগ দিতাম সেটা। আর এখন তো সে মানে কি বলবো, ইংরেজরা চলে গেছে, কিন্তু ইংরেজদের লেজটা ধরে আমরা বসে আছি, লেজটা ধরে বসে আছি, যে তারা সে যে নিয়ম করে গেছে সেই নিয়মে আমরাও চলছি, আমরা বাঙালি। কিন্তু আমরা যে হিন্দু, আমাদের যে সনাতনী ধর্ম আছে একটা, সেই ধর্মটাকে আমরা পালন করছি না। তাহলে সেই নিয়মগুলো ভাগবত বলছেন। আমরা কেন এই মহতি সভাগুলো করছি? মহতি সভাগুলো কেন করছি? এটা মহামিলন ক্ষেত্র, এটা উপাসনার জায়গা, এটা প্রত্যেকটা নিয়ত আমাদের সাধু সঙ্গ। মহাপ্রভু বলছেন ঘরে বসে বই পড়লে হবে না, বইটা যখন লাইব্রেরিতে থাকে তখন সে বই, যখন একজন সাধু কিনে নিয়ে আসে সেই বই, সেই গ্রন্থটি গ্রহণ করে, তখন সে ওই বইটা তখন সম্পূর্ণটা খায়। বট গাছের তলায় কোনোদিন বটের চারা দেখেছেন? দেখেননি। কেন হয় না বলুন তো? এত ফল পড়ে, ছোট ছোট লাল লাল ফল পড়ে, সেখানে তো একটা চারা হয় না। তাহলে ওই বটের ফলগুলো সুমিষ্ট জেনে ওই পাখিরা খায়, খেয়ে যেখানে নিম্নগামী করে, কোনো ফার্সিতে, কোনো দিয়ালে, কোনো টালির চালে, কোনো জমির আলে, সেইখানে বটের চারা দেখা যায়, তাই তো?
তাহলে আর সাধুরা কি করে, ওই বইটা যখন থাকে মানে ওই দোকানে, তখন সে বই থাকে, যখন ওই লাইব্রেরি থেকে ওই বইটা যখন সাধু আনে, সাধুরা ওই রকম ওই সুমিষ্ট ফল জেনে সেটা খায়। ভাগবত সেই জন্য বলেছে, নিগম কল্পতরুর গলিতং ফলং সুখ মুখাদমিত দ্রব সংযুক্তনম পিবত ভাগবতং রসমলয়ং মুখ রহ রসিকা বুবি বাবুকা। বলছেন সেই ফলটা কেমন, বলছে নিগম কল্পতরুর গলিতং ফলং, অর্থাৎ নিগম শব্দের অর্থ হচ্ছে সমস্ত বেদ উপনিষদ যত আছে সমস্ত নির্যাস করে নিংড়ে যে ফল এসেছে সেটা হচ্ছে পরিপক্ক ফল। সেই ফলের কিন্তু মা কোনো আঠি নেই, সেই ফলের কোনো বীজ নেই, সেই ফলের কোনো ছুবা নেই। গলিতং ফলন অর্থাৎ সে একেবারে পরিপক্ক ফল, সেটা টস টস করছে পেকে। সেই ফলটা কাছ থেকে আপনি যা চাইবেন সেটাই আপনি পাবেন। সেই ফলটা কে খেলো, সেই ফলটা খেলো সুখদেব গোস্বামী। পরিপক্ক ফল, সেই ফলটা সুখ মুখাদমৃত দ্রব সংযুক্ত না। তার ভক্তি, শ্রদ্ধা, আর্থি, প্রেম, ভালোবাসা, আন্তরিকতা, দৈন্যতা, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, বিনয়ী ভাব দিয়ে সেই ফলটা খেয়ে জগৎ জীবের কাছে তিনি পরিবেশন করে দিলেন। সেই ফল পরিপক্ক ফল, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত ফল। এই ভাগবত হচ্ছে সেই পরিপক্ক ফল। মা সে সব দিতে পারে, ধর্ম, অর্থ, কাম, মুখ্য চতুর্বর্গের ফলের জন্য তোমাকে কোথাও যেতে হবে না। তুমি শুধু এই নববিধা ভক্তির আচরণটা করো, আচরণটা করো। তাই সেই পরিপক্ক ফল জীবের হাতে তুলে দিলেন, জীবেকে শিক্ষা শিখিয়ে দিলেন, জীবেকে সেবা করালেন কে, আমাদের বৈষ্ণব কুলতিলক সুখদেব গোস্বামী চরণ। তাহলে শ্রবণ করছেন কে, আমাদের ভারতবর্ষের তথা হস্তিনাপুরের রাজা রাজকুল চক্রবর্তী মহারাজ পরীক্ষিত। পরীক্ষিত শ্রবণ করছেন, মদ্রম দ্বীপ হচ্ছে স্মরণের স্থান। তাহলে ভাগবত কথা আপনি এইখানে বসে আছেন কিন্তু মনটা রয়েছে বাড়িতে, তাহলে আপনার ভাগবত শ্রবণ হলো না। বাড়িতে থেকে যদি কেউ মনে করেন আহারে আমার একটু যাওয়া হলো না, ওই মিলন স্থানে ওই উপাসনার জায়গাটায় আমি আজকে যেতে পারলাম না, কিন্তু তার মনটা রয়েছে এই ভাগবত আসরে, তার কিন্তু শোনা হয়ে গেল। আপনি জায়গায় থেকে যে কৃপা পাবেন তার থেকে ডবল কৃপা যে আফসোস করছে যে তার যাওয়া হলো না। বৃন্দাবনের এক বার বনিতা, জানেন বৃন্দাবনের এক বার বনিতা, সে না ওই খদ্দের ধরার আশায় সন্ধ্যের থেকে 10টা পর্যন্ত বসে আছে। এমন সময় একজন সাধু বাবা যাচ্ছে, বলছেন ওইখানে তো ধরেন এখানে আমরা মাইক নিয়ে এমনি হ্যান্ডবিল দিয়ে এরকম প্রচার করি তো, আর ওখানে 6 মাস আগের থেকে ওই সব ব্যানার টাঙিয়ে সমস্ত জায়গায় মোড়ে মোড়ে দিয়ে দেয়, অমুক দিন অমুক জায়গায় অমুক ভাগবত প্রমোচন হবে, ভাগবত প্রমোচন হবে, কি রামকথা প্রমোচন হবে, কি চৈতন্য চরিতামৃত প্রমোচন হবে, এরকম লিখে দেয় বিভিন্ন জায়গায়। তা ওইটা দেখে পথটা খুঁজে পাচ্ছে না সাধু বাবা। তখন ওই বারবনিতা ভাবছে আমার কাছে আসছে, তো বারবনিতাকে গিয়ে বলছে, রমা আমি অমুক জায়গায় ভাগবত কথা শ্রবণ করতে যাব, আমাকে পথটা দেখিয়ে দেবে? তাই বারবনিতা সেই সাধুকে দর্শন করে তারা নিজের কথা ভুলে গিয়ে বলছেন, আসুন বাবা আপনাকে পথটা দেখিয়ে দিচ্ছি। তো ওই বারবনিতা সারাটা জনম অপকর্ম করেছে, সমাজের নিকৃষ্ট হয়েছে, সেই বারবনিতা শুধু ভাগবত পথটা দেখিয়ে দিয়েছিল সাধুকে, তাই তার বৈকুণ্ঠে জায়গা হয়েছিল। না জানি আমাদের কোথায় ভগবান রাখবেন। প্রেম সে বলে রাধে রাধে,
বলো না রাধে রাধে। আজকে স্মরণের স্থান, তুমি দূরে দাঁড়িয়েও যদি স্মরণ করো তাও ভগবান কৃপা করবেন। তাহলে স্মরণ কে করেছিলেন? স্মরণ করেছিলেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ সে স্মরণে রেখেছিল ভগবানকে। জলে স্থলে অনলে অনিলে ঘরে বাইরে রাতে দিনে সে সকল জায়গায় কৃষ্ণকে দেখতে পারলেন, হরিকে দেখতে পারলেন। তাই হিরণ্যকশিপু বললেন, তোকে এত কে রক্ষা করে? তোর বাবা, তোর ভগবান কোথায় থাকে? বললেন, পিতা আর কতদিন সাধন জ্ঞানহীন অন্ধজন সমূহ ঘুরিবে এই ধরায়। জ্ঞান চক্ষু দিয়ে দেখো একবার যে একাই কৃষ্ণ জগতময়। জন্ম লোভিয়া এ মায়া সংসারে তুমি যদি তোমায় নাহি চেনো রে। খাঁটি সত্য জ্ঞান পাবে কেমন করে? শোনা কথায় আছো পড়িয়া ধোকায়। যেদিন তুমি নিজের কাছে পরিচিত হবে প্রত্যক্ষ দেখা তার সেদিন পাবে। তুমি নিজের কাছে জিজ্ঞাসা করে দেখো বাবা তুমি কে? আর আমার হরি সর্বত্র থাকে। বলে এই ফটিক স্তম্ভের মধ্যে তোর হরি আছে? আচ্ছা সত্যি কি ছিল ওর মধ্যে? ভগবান বলছেন, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের বাক্য আরো বড়। তাহলে ভক্ত বাক্য রক্ষা করবার জন্য আমার ভক্ত কথা দিয়েছে। সেই জন্য ভগবানকে ওই ফটিক স্তম্ভের মধ্যে আসতে হলো। আর কেন আসলেন না, কোন ঔরসে কোন নারীতে আমার এত বড় ভক্তের, এত আত্মবিশ্বাসী ভক্তের জন্ম হলো, সেই নারীটা আমি একটু আস্বাদন করবো না? তাই ব্রহ্মার দেয়া প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ভগবান পালন করে তিনি আবির্ভূত হলেন ওই ফটিক স্তম্ভ থেকে। অর্ধেক নর আর অর্ধেক সিংহ রূপ ধারণ করলেন। নরসিংহ রূপ ধারণ করে ভগবান তর্জন গর্জন করতে করতে বেরিয়ে আসলেন সেইখান থেকে, যখন এসে লাথি মেরেছে। আর ব্রহ্মার দেওয়ার প্রত্যেকটা কথা বলেছিল, রাতে দিনে কোনো সময় যেন আমার মৃত্যু না হয়। সন্ধ্যাবেলায় অর্থাৎ গোধূলি লগ্নে, উপরে নয়, শূন্যতে নয়, মাটিতে নয়, রাতে নয়, দিনে নয়, গোধূলি লগ্নে, শূন্যতে নয়, মাটিতে নয়, জানুর পরে রাখলেন। অস্ত্রে নয়, শস্ত্রে নয়, নখ দিয়ে চিড়ে ফেললেন। প্রত্যেকটা কথা তিনি অক্ষরে অক্ষরে। ভগবান ব্রহ্মার সৃষ্টি কোন জীবের হাতেও যেন আমার মৃত্যু না হয়। আজকে যিনি এসেছেন তিনি ব্রহ্মার সৃষ্টি কোন জীব নয়। তাই তিনি নখ দিয়ে তাকে, অস্ত্রে নয় শস্ত্রে নয়, নখ দিয়ে চিড়ে ফেলে তার নাড়িটা টেনে নিয়ে এসে ভগবান আস্বাদন করছেন, কোন নারীতে আমার এত বড় ভক্তের জন্ম হলো। পৃথিবী কম্পিত হয়েছিল, ত্রিভুবন কাঁপছে সেই গর্জনে, কিন্তু ভয় পেল না কে জানো? ছোট্ট ভক্ত প্রহ্লাদ। কেন কেন ভয় পেল না? সবাই ভয় পেল। হরি ভক্তি যারা লাভ করেছে, হরিকে যারা ভালোবেসেছে, জানেন এখানে শ্রীধর গোস্বামী চরণ ভাগবতের টিকায় অনেক কথা বর্ণনা করেছেন। এখানে বলছেন যে একটা বাঘিনী তার ছোট্ট সেবককে সে স্তন্য দুগ্ধ পান করাচ্ছে, কিন্তু এমন সময় সেই বাঘিনীটা দেখছেন তার একটা আহার্য, অর্থাৎ সিংহ যাচ্ছে, মানে একটা হরিণ সেবক যাচ্ছে। যখন হরিণকে ও যখন ধরতে যাবে তখন কি করলেন, বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে ও তখন হিংস্র রূপ ধারণ করলেন। তাহলে বাঘের বাচ্চাটা কি ওর মায়ের ওই রূপ দেখে ভয় পাবে? পাবে বাবা? ও জানে ওটা আমার মা। আমার মা আহার্য ধারণ করবার জন্যে, ক্ষুধা নিবৃত্তি করবার জন্যে ওই হরিণ পেছনে ঢুকছে, মানে ছুটেছে। তাই সেই জন্যে বাঘের বাচ্চা ভয় পাবে না, অন্য লোক দেখে ভয় পাবে। সেই জন্য শ্রীহরির ভক্ত তিনি তো জানে আমার ভগবান যে রূপ ধারণ করুক না কেন, সে যে আমার শ্রীহরি, সে যে আমার ভগবান। সেই জন্যে ভক্ত প্রহ্লাদ ভয় পায়নি। আস্তে আস্তে ধীরে ধীরে
যখন দেখছেন যে তার এত রাগ সে নিবারণ করতে পারছে না, তখন ভক্ত প্রহ্লাদ আস্তে আস্তে গিয়ে প্রভুর কাজ কোলে যেয়ে বসলেন। ভক্ত প্রহ্লাদের স্পর্শ পেয়ে ভগবান আস্তে আস্তে শান্ত হয়ে, তাই ভক্ত প্রহ্লাদের পা থেকে মাথা পর্যন্ত চেটে চেটে আস্বাদন করেছিল আমার ভক্ত। কত মধুর, কত সুন্দর, কিন্তু কোলে নিয়েছি কত আনন্দ করে। পিতার কোলে পুত্র বসেছে, প্রহ্লাদ বসেছে, তাই ভগবান কি করলেন, আস্তে আস্তে তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছেন। তখন ভগবানের লোভ হলো, আমি তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান, আমি তো সকলকে কোলে নিই, আমার চরণ তো সবাই চায়, কিন্তু আমি তো কোনোদিন কোলে উঠিনি। ভগবানের তখন থেকে লোভ হলো, আমি এবার থেকে যতবার আসবো আমি কোলে উঠতে চাই। মা তার সন্তানকে কোলে নিয়ে কি আনন্দ পায়, সেই আনন্দ আমার জানা নেই। পিতা তার সন্তানকে কোলে নিয়ে কি আনন্দ পায় সেটা আমার জানা নেই। তাই ভগবান আজকে ছোট্ট শিশুর রূপ ধারণ করে জগতে আসবেন, সেই জন্যে তিনি লালায়িত। লোভ হলো লোভাতুর, অর্থাৎ আমাদের লোভ লালসা থাকতে পারে, ভগবানের লোভ লালসা থাকে। কিন্তু ভগবানও লোভ করেছিলেন, তাই তারপরের থেকে এইভাবে আর আবির্ভূত হন নাই ভগবান। এবার তিনি পিতা মাতাকে অবলম্বন করে ধরাধামে আসবেন। আমি কোলে উঠতে চাই। ভক্ত প্রহ্লাদ শুধু স্মরণের জন্যে ভগবানকে লাভ করেছিল বাবা। তাই বলছেন, ভয় কি রে তো অকুল পাথারে, প্রাণ সুপিয়ে দেনা তারে, চরণে শরণ যেন থাকে। ও ভোলা মনটি আমার, চরণে শরণ যেন থাকে। ওই অকুল পাথারে যদি ডুবিয়ে মরো, পিছে আছে কান্ডারি, তাহাকে ধরো করো তার গুণগান, করো তার গুণগান। শীতল হইবে প্রাণ জুড়াইবে, শীতল হইবে প্রাণ জুড়াইবে, প্রাণ ভবাক হয়ে পার হবে সেই গোলকের পথে। চরণে শরণ যেন থাকে। ও ভোলা মনটি আমার, চরণে শরণ যেন থাকে। তাহলে নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ, কীর্তন, বন্ধন, অর্থাৎ স্মরণ। তাকে স্মরণ করলেন প্রহ্লাদ মহারাজ, আত্মনিবেদন করলেন বলি মহারাজ, কীর্তন করলেন বৈষ্ণব কুলতিলক সুখদেব গোস্বামী, শ্রবণ করছেন কে, আমাদের ভারতবর্ষের তথা হস্তিনাপুরের রাজা রাজকুল চক্রবর্তী মহারাজ পরীক্ষিত। ভাবুন, এই যে নববিধা ভক্তি কত মধুর, এক একজন মহাজন এক একটা ভক্তি যাজন করে দিয়েছিলেন। আর কি বললেন, কোলদ্বীপ অর্থাৎ পাদ সেবনের স্থান। পাদ সেবন মানে তুমি আমার নিত্যদিনের প্রভু, আমি তোমার নিত্যদিনের দাস। জানেন, এই যে চরণ সেবিকা, বক্ষ সেবিকা কে, আমাদের ঐশ্বর্যের প্রতীক মা লক্ষ্মী। মা লক্ষ্মী, তাই লক্ষ্মীর একদিন ইচ্ছা হয়েছিল যে বৃন্দাবনে যে ভগবান যে মাধুর্য প্রেম রস আস্বাদন করে সেটা আমি আস্বাদন করব। ভগবান বললেন, লক্ষ্মী তুমি নারায়ণের অঙ্গস্থিতা হতে পারো, বক্ষ সেবিকা হতে পারো, চরণ সেবিকা হতে পারো, কিন্তু বই বৃন্দাবনে যেতে গেলে তোমাকে গোপীদের আনুগত্য নিতে হবে। কি
আমি ঐশ্বর্যের প্রতীক আমি নেব আনুগত্য, পারবো না। তাহলে তোমার ওই মাধুর্য প্রেম রস আস্বাদন হবে না। লক্ষ্মী জোর করে আসলেন বৃন্দাবনে। জানেন আপনারা যারা যারা বৃন্দাবনে গেছেন তারা ওই বেলবন গেছেন, বেলবন, বৃন্দাবনের ওপারে বেলবন, ওইখানে লক্ষ্মী ঐশ্বর্য পেতে রেখে দিয়েছে। ওইদিকে ঐশ্বর্য আর এদিকে রাধারানীর স্থান, সেখানে মাধুর্য। তাই লক্ষ্মী সেখানে এখনো বেলবনে বসে বসে তপস্যা করছেন মা, ঐশ্বর্যের প্রতীক। সেই লক্ষ্মী আনুগত্য না নিয়ে আসলেন এই কলিতে। গৌরাঙ্গ ঘরণী হলেন লক্ষ্মীপ্রিয়া। একদিন লক্ষ্মীপ্রিয়া ভগবান গৌর সুন্দরের চরণ সেবা করছেন আর মনে মনে ভাবছেন, দেখেছ তো তুমি যে বলেছিলে তোমাকে পেতে গেলে ওই আনুগত্য নিতে হবে, আর আনুগত্যা বিহীন আমি তোমার চরণ সেবা করছি। দেখো, ক্ষণ মুহূর্তের জন্য লক্ষ্মী দেখেছিলেন যে অন্তরে কৃষ্ণ আর বাহিরে সে রাধার চরণ সেবা করছে। রাধার চরণ সেবা করে তারপরে অন্তরে কৃষ্ণকে পেতে হবে। বিরাহ রূপ সর্প তাকে দংশন করলো। লক্ষ্মীপ্রিয়া সেটা সহ্য করতে না পেরে লক্ষ্মীপ্রিয়া চলে গেলেন। আসলেন কে? আমার ভূ সম্পত্তি, ভূ শক্তি বিষ্ণুপ্রিয়া মা, যিনি জগতের কাছে সর্বশ্রেষ্ঠ দানবীর। যত দানবীর পৃথিবীতে আছে মা, সর্বশ্রেষ্ঠ দানবীর হচ্ছে আমার বিষ্ণুপ্রিয়া মা। ওর মতন দানবীর জগতে আর কেউ হবে না। তাই চরণ সেবা করে গেছেন লক্ষ্মী। আচ্ছা মা, আর একটা কথা, এখানে শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা তো অনেক, তো যাই হোক আমাকে তো ঘড়ির দিকে তাকিয়ে চলতে হবে। তো আর একটা ব্যাখ্যা কি জানো মা, কোনো জন্মে যদি তুমি কোনো কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা করে কোনো বাঞ্ছা করো, এই লক্ষ্মী যখন চরণ সেবা করে আর আর অনন্ত শয্যার পরে নারায়ণ শুয়ে আছেন, তার পটটা মেলে দিয়ে ভগবানকে ছত্র ধরার মতন রেখে দিয়েছেন, সেই দৃশ্যটা আপনারা সবাই জানেন, দেখেছেন। তো এই সময় একটা কচ্ছপ বহুদিন থেকে আশা করে যে প্রভু আমি একটু চরণ সেবা করব। তাই কচ্ছপটা এই দিক থেকে আসে, লক্ষ্মী ঠেলা দিয়ে ফেলে দেয়, আবার ভাবে কি এই দিক থেকে যাব। এই দিক থেকে যখন আসে সাক্ষাৎ অনন্তদেব তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ও যতবার আসে ততবার ওকে ফেলে দেয়। ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আমি এই বহু জন্মের পাপ কর্মের ফলে আমি এমন দেহ পেয়েছি প্রভু, তাই তোমার কাছে আমায় যেতে দিল না। ভগবান বললেন তোর মনোবাসনা পূর্ণ হবে। সেই কচ্ছপ ত্রেতা যুগে যখন ধীবর হয়েছিল, তাই সেই দিন ভগবান বলেছিল সেই দিন তুই আমার চরণ সেবা করবি, আর এই লক্ষ্মী আর এই অনন্ত নাগ অর্থাৎ ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে। দেখেছেন মা? তাহলে কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা করে যখন ধীবর ভগবানের চরণ সেবা করছেন, বলছেন ঠাকুর আমি শুনেছি তোমার ওই চরণের যত দোষ, কেন ওই পাথরের উপরে যখন তুমি চরণ রেখেছো তখন অহল্যা পাথর হয়েছিল, সেটা মানব রূপ ধারণ করেছে। আর তোমার ওই চরণটা যদি আমার এই ছোট্ট একটা ডিঙি নৌকার পরে দাও, যদি মানব রূপ ধারণ করে, তাহলে আমি কি ছেলে পুলে নিয়ে আমি কি খাবো? অতএব যত দোষ তোমার ওই চরণে, তুমি এসো ঠাকুর আলাদা করে তোমার চরণটা ধুই। এবার চরণটা ধৌত করলেন, এবার সেই চরণ অমৃতটা কোথায় ফেলবেন? তখন ধীবার মনে মনে চিন্তা করছে কোথায় এবার ফেলবো, আবার কি আবার একটা সৃষ্টি হয়ে যাবে, দরকার নেই বাবা, পেটের মধ্যেই ফেলে দিই। তাহলে ও সেবা করে নিল, ধীবার সেবা করলো। আর লক্ষণজি মনে মনে চিন্তা করছে ও চালাক আছে তো, ও তো বিশাল চালাক। আমার দাদার চরণ ধুলি যে চরণ অমৃত যে যারা পায় না, অনন্ত অনন্ত যুগ ধরে যে চরণ সেবা করার জন্য বসে আছেন, আর ওই সামান্য ডিঙি নৌকার মাঝি ও চালাক আছে তো, কোথাও না ফেলে ও একেবারে পেটের মধ্যে দিয়ে দিল। বলছে ঠাকুর
তুমি দিবার দেরি হয়ে যাচ্ছে, আমাকে একটু পার করে দাও, মিথিলায় যাব। বলছে না ঠাকুর, যত দোষ তো তোমার ওই চরণটা ভালো করে ধুলাম, কিন্তু ওই চরণ যেন আমার কাঠের নৌকায় না লাগে। এই বলে ভগবানকে হাতা সিং করে তুলে এইবার কোলে নিয়ে বসেছে। শুধু চরণ সেবা করলো না, আগের জন্মে কে ছিল? কচ্ছপ। সাধনা করেছিল তোমার চরণ সেবা করব, তাই এই জন্মে কি করলো? চরণ সেবা করলো, চরণ অমৃত পানও করলো, কিন্তু ভগবানকে কোলে করে নিয়ে এমনি করে বসিয়েছে। প্রভু, তোমার এই চরণ আমার কাঠের তরিতে দেওয়া যাবে না, যদি কিছু হয়ে যায়, আমার ছেলে বউ আছে, ওরা কি খাবে? এইবার মাঝখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ঘুরাচ্ছে। লক্ষণ তো রেগে রেগে, ছোট্ট ডিঙি নৌকা তো একজন করে পার করছে, ছোট্ট ডিঙি নৌকা। তখন লক্ষণ তো রেগে রেগে মানে যাচ্ছে, এই দিবার তুমি কি করছো? তুমি পার করে দাও তাড়াতাড়ি, তুমি ঘুরাচ্ছ কেন? মাঝখানে নিয়ে গিয়ে বলছি কি, ঠাকুর তোমাকে ঘুরোচ্ছি কেন জানো? তুমি জগৎ জীবকে এইরকম করে জন্ম জন্মান্তরে শুধু ঘুরাও, একবার ঘুরে দেখো কত কষ্ট, জন্মাতে কত কষ্ট আর মৃত্যু হতে কত কষ্ট। এইভাবে তুমি 84 লক্ষ যদি ঘোরাও, ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত। ঠাকুর কথা দাও, আমাকে যদি তুমি এইরকম করে না ঘুরাতে চাও, তাহলে তোমাকে পার করে দিচ্ছে, আর তুমিও আমাকে পার করে দেবে। তুমি যখন ঘোরাও আমাদের, জন্মালে মৃত্যু আর মৃত্যু হলেই জন্ম। তাই ধীবর এইভাবে ঘুরিয়ে জগৎ জীবকে মুক্তি করার পর বলছে, যে আমার নাম স্মরণ করবে, ধীবর আমার চরণ অমৃত যে পান করবে, সাধু সঙ্গ করবে, হরি কথা যে শ্রবণ করবে, তাকে আমি একটু বিলম্ব করব না। ওই ময়ূরপঙ্খী নাওখানে নিয়ে আমার ভক্তের জন্য আমি পার ঘাটায় বসে থাকবো, অপেক্ষা করব আমার ভক্ত কখন আসবে। তাই ধীবরকে কথা দিয়েছিলেন মা। তাই দেখুন মা, স্মরণ রাখলে তার চরণ সেবা করবার জন্যে আপনি যদি অঙ্গীকারবদ্ধ হন যে কোনো জীবনে, সেই ঋণ ভগবান কখনো রাখেন না, সে পার করে দেন। আর কি বলছেন? বন্ধনের স্থান। অক্কুর যখন ভগবানকে মথুরায় নিয়ে যায় বৃন্দাবন থেকে, তখন অক্কুর ঘাট বলে একটা জায়গা আছে, সেইখানে অক্কুর বন্ধনা করে দেখছেন উপরে যে দুজন বসে আছে, রাম কৃষ্ণ, আর জলের মধ্যেও দেখতে পেলেন। তাই ভগবানকে অক্কুর জলের মধ্যেও পেলেন, স্থলেও পেলেন। তাই অক্কুর যে বন্ধনা করেছিলেন, সেই স্থানটার নাম হচ্ছে জম্বুদ্বীপ। অক্কুর বন্ধনের স্থান দেখিয়ে দিয়ে গেছে। মধ্যদ্বীপ হচ্ছে দাস্যের স্থান। এই জগতে সবাই আমরা প্রভু সেজে বসে থাকি, কিন্তু দাসকে, দাস কিন্তু কেউ আমরা হতে চাই না, দাস হতে চাই না, কিন্তু আমরা সবাই প্রভু সেজে বসে থাকি। তাহলে বজরংবলী হনুমান বলেছিলেন, প্রভু তুমি আমার নিত্যদিনের দাস, আমি তোমার নিত্যদিনের প্রভু। আচ্ছা, আমরা মঠ মন্দিরে যাই, কখনো জিজ্ঞাসা করি ভগবান তুমি কেমন আছো? করি জিজ্ঞাসা মা? তাহলে ভগবানকে কখনো আমরা জিজ্ঞাসা করি না, আর আমরা গিয়ে নিজের কথা বলতে থাকি, এই দুঃখ সেই দুঃখ, অমুক দুঃখ তমুক দুঃখ বলতে থাকি। কিন্তু ভগবানগুলো সেইগুলো কি শোনে? সেইগুলো দুঃখগুলো বলি, কিন্তু ভগবানকে কখনো জিজ্ঞাসা করি না প্রভু তুমি কেমন আছো। তাহলে ভগবানের সুখ আমরা দেখি না, তাহলে ভগবান কেন আমার সুখ দেখতে যাবে? দায় পড়েছে, সত্যি দায় পড়েছে। ভগবানের কি দায় থাকা। আজকে দাসের স্থান রেখেছেন হচ্ছে বজরংবলী হনুমান। কেমন করে জানেন? ভগবানের সুখ, ভগবানের মঙ্গল সে সব সময় চাইতো। তার কথার তো কোনো শেষ নেই মা। কিন্তু দেখুন, মা সীতা একদিন ঘরে দর্পণের সামনে সে একটু সিঁদুর পড়ছে। তা হনুমান গিয়ে বলছেন, ওমা
তুমি কি করছো? বলছি একটু সিঁদুর পড়ছি বাবা, একটু সিঁদুর পড়ছি। ও মা, সিঁদুর পড়লে কি হয় মা? বলে তোর মঙ্গলের, স্বামীর মঙ্গলের জন্য, তোর প্রভুর মঙ্গলের জন্য আমি সিঁদুর পড়ছি। তাই মা একটা ফোঁটা দিয়ে যদি প্রভুর এত মঙ্গল করতে পারে। মা তো চলে গেছে। হনুমান ঘরে ঢুকে ওই সব সিঁদুরের মানে কৌটোর থেকে সব সিঁদুর মাথার থেকে আর পা পর্যন্ত সব জায়গায় মেখেছে। মেখে প্রভুর সামনে গিয়ে বসেছে। রামচন্দ্র বলছে, আরে কি মেখেছো তুমি? ওই যে বহু সিঁদুর মেখেছি। তুমি সিঁদুর মেখেছো কেন? মা যে বললো সিঁদুর মাখলে তোমার মঙ্গল হবে। কেমন শিশু সরল মন, আমার প্রভুর কিসে মঙ্গল হবে? সব সময় তার লক্ষ্য লক্ষ্য। এত ভাব হনুমানের, এত প্রেম হনুমানের। তাই কখনো কোনোদিন তিনি বিশ্রাম করেনি, কখনো বিশ্রাম করেনি। ভগবান রামচন্দ্র একদিন দেখছে কিভাবে তাড়াতাড়ি করে সেতু বন্ধন হবে। তাই প্রভু রাতের অন্ধকারে ওদের একটু সহযোগিতা করবার জন্য গিয়েছিল। রাম যে কটা পাথর দিচ্ছেন সমুদ্রের জলে, সেই কটা পাথরই ডুবে যাচ্ছে। হনুমান পেছন দিক থেকে হাতে তালি দিচ্ছে, প্রভু এত গভীর রাত্রে তুমি কেন এখানে? বলছি, হনুমান তুমি যখন দেখেই ফেলেছো, মানে কি বলবো, লুকানোর তো কোনো জায়গা নেই। তাই কি বলবো হনুমান, এত দেরি হচ্ছে, তোমার মাকে উদ্ধার করতে হবে। তাই ভাবলাম তোমাদের যদি একটু সহযোগিতা করতে পারি তাহলে আরেকটু তাড়াতাড়ি হবে সেতু বন্ধনটা। কিন্তু ব্যাপারটা কি জানো হনুমান, আমি পাথর দিলে ডুবে যাচ্ছে আর তুমি পাথর দিলে ভাসছে। এইটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে উপকার করতে এসে তোমাদেরই অপকার করে ফেললাম। বলছে, প্রভু পাথর কোনোদিন জলে ভাসে? তুমি তো পাথর ভাসিয়েছ। বলে, কেন তুমি পাথর ভাসাও না? এইগুলো পাথর নয়। আমারটা পাথর আর তোমারটা কি পাথর নয়? হনুমান বললেন, প্রভু ভালো করে তাকিয়ে দেখো, আমি পাথর ভাসাইনি। তাহলে কি ভাসিয়েছ? বলে, প্রভু তোমার নামকে আমি ভাসাইয়েছি। প্রভু তোমার নামে আমি ভাসাইয়েছি। তোমার নামকে আমি ভাসাইয়েছি। তোমার নাম ভাসছে, তুমি এই আশীর্বাদ করো মোরে, তোমার নামে যেন আমি ভাসাতে পারি। এই হনুমান আসলো, মুরারি গুপ্ত নবদ্বীপে রয়েছেন। আমার গৌর হরিকে কত প্রেম, কত ভালোবাসে। ওই হনুমান এই কলিতে এসেছিল, মুরারি গুপ্ত নবদ্বীপে এসেছেন। তাই প্রভুকে যদি কেউ ভালোবাসে, মা যুগ যুগ ধরে তারা ভক্ত হয়ে ভগবানের সেবায় রত। তাই হনুমানের এই যে প্রেম, এই যে ভালোবাসা, এই যে দাস্যতা স্বীকার করা, ভগবান তার বহুমূল্য রত্ন হারটা হনুমানকে দিয়েছিল। হনুমান তোমার সেবা যত্নে আমি মহা সন্তুষ্ট। এইরকম দাস কেউ হতে পারে না। তাই হনুমানের গলায় যখন দিয়েছে, হনুমান সেখানেও কত লীলা। ভালো করে তার মালাটা ভালো করে দেখছেন, উপরটা দেখলেন, ভেতরটা দেখলেন। সমস্ত পুঁথিগুলো, বহু মূল্যবান পুঁথিগুলো কামড়ে কামড়ে ছিঁড়ে টান দিয়ে ফেলে দিলেন। বললেন, হনুমান এ তুমি কি করেছো? কি করলে? আমি তোমাকে এত সর্বসমক্ষে অযোধ্যা নগরে এসে তোমার গলায় একটা বহুমূল্য রত্নহার তুলে দিলাম আর তুমি ফেলে দিলে? অনুজ লক্ষণ হাস্য করে বললেন, দাদা অপাত্রে দান করেছো, ও তোমার এই উপহারের মূল্য দিতে জানে? কি বললে অনুজ? হনুমান আমার অপাত্র? হনুমান তুমি বহুমূল্য রত্নহারটা ফেলে দিলে কেন? সর্বসমক্ষে আমি অপমানিত হলাম।
বলছে প্রভু ও অত শত আমি জানি না, আমি দেখলাম তুমি যখন আমার গলায় পরিয়ে দিয়েছো, আমি দেখলাম বুঝি ওতে মঞ্জি তুমি আছো। বাইরেটা দেখলাম নেই, ভেতরটা কামড়ে কামড়ে দেখলাম সেখানেও তুমি নেই। যেখানে যে বস্তুর মধ্যে তুমি থাকো না সেই বস্তু আমি দূর করে ফেলে দিয়েছি। বললেন অনুজ এই হচ্ছে আমার ভক্ত। আমার এই অযোধ্যা নগরে, আমার এই অযোধ্যা নগরে সবাই উত্তম ভক্ত আমার। অযোধ্যা নগরের কেউ বলতে পারবে না আমরা কেউ নিকৃষ্ট। অনুজ লক্ষণ খেপে গিয়ে বললেন দাদা আমি যদি একটা নিকৃষ্ট এনে দিতে পারি, তুমি চেষ্টা করে দেখতে পারো। ভগবান রামচন্দ্রকে পেয়ে অযোধ্যা নগরের সকলেই যেন আনন্দে প্রফুল্লিত হয়ে গেছে তাদের অন্তর। সবাই বলে আমরা উত্তম রাজ্যে বসবাস করি, আমাদের রাজ্যের রাজা রাম। অনুজ লক্ষণ জেদ করে নিকৃষ্ট দেখতে গেলেন, চতুর্দিকে নিকৃষ্ট দেখছেন। হ্যাঁ গো তুমি কি নিকৃষ্ট, তুমি কি নিকৃষ্ট? আচ্ছা কেন আমরা নিকৃষ্ট হতে যাবো কেন? আমাদের রাম বাড়ি এসেছে, রাজ্য রাম রাজ্যে বসবাস করি, আমরা সবাই উত্তম। যখন বলেছে তখন নিকৃষ্ট দেখতে 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 কাউকে একটা নিকৃষ্ট দেখতে পেলেন না। এই অযোধ্যা নগরে অবশেষে একটা কুকুর ছাইয়ের গাদার পরে সে চারি গায়ে তার ঘা হয়ে গেছে, সেই কুকুরটা কাতরাচ্ছে। যখন কুকুরটা কাতরাচ্ছে তখন অনুজ বলছেন হ্যাঁ গো তুমি কি নিকৃষ্ট? কুকুরটা তখন কেঁদে কেঁদে বলছেন ঠাকুর আমি নিকৃষ্ট, কত জন্ম জন্মান্তর ধরে পাপ কর্ম করেছি, সেই পাপ কর্মের ফলে আজ আমার এই পশুকুলে অর্থাৎ কুকুর কুলে আমার জন্ম হয়েছে। দুয়ারে দুয়ারে চেয়ে চেয়ে খাই, কিন্তু কোনো এক মা আমার গায়ে ফ্যান ঢেলে দিয়েছে, সেই ফ্যানের থেকে গায়ে যখন আমার ঘা হয়ে গেছে সেই ঘাগুলো চেটে চেটে আমি খাই, তাই আমার মতো নিকৃষ্ট জগতে আর কেহ নাই। এই যখন বলেছে অনুজ লক্ষণ কি করছে, কুকুরটাকে কাঁধে তুলে নিয়েছে। দাদা বলেছিল আমি নিকৃষ্ট পাবো না, পেয়ে তো গেছি। এই বলে রাম রঘুমনির চরণে নিয়ে গিয়ে কুকুরটাকে ফেলেছে। দাদা এই যে আমি একটা নিকৃষ্ট এনে দিয়েছি। বলছেন অনুজ কাকে তুমি নিকৃষ্ট বলছো? কুকুরটা তখন রাম রঘুমনির চরণ দর্শন করতে করতে বদন দর্শন করতে করতে কুকুরটা হাউ হাউ করতে করতে রাম চরণে মাথাটা রেখে তিনি পরলোক গমন করলেন। বলছেন তুমি কাকে নিকৃষ্ট বললে? অনুজ যে তোমার কাঁধে চেপে এসে রাম রঘুমনির চরণে তার মাথাটা রেখে যে চরণ দর্শন করতে করতে যে এই জগৎ থেকে চলে যেতে পারে, সে তো সকলের থেকে উত্তম। প্রেম সে বলে রাম রঘুমনি কি, রাম রঘুমনি কি। তাই রাম চরণে পেয়ে দাস্যতা স্বীকার করে হনুমান পরীক্ষা করে দিলেন দাস্য বড় সুখ, দাসের মতো সুখ কিন্তু মা। আর যখন তুমি মহাজন সাজতে যাবে তখনই তুমি ভগবানের কাছে অপ্রিয় হয়ে যাবে। তাই বললেন, আর একটা কথা বললেন যে রুদ্রদ্বীপ হচ্ছে সখ্যের স্থান, তুমি আমি নেই কোনো ছোট নেই কোনো বড়। তাহলে সখ্যটা কেমন হবে? বৃন্দাবনের সখাগণ ডেকেছিল কেমন করে? আয় রে, দে রে, খা রে, ভাই রে, কানাই রে। এই যে ভাব, তুমি আমি নেই কোনো ছোট নেই কোনো বড়। তাই ভগবানকে তারা ভালোবেসেছিল কিভাবে? তারা যা কিছু খাচ্ছে বনের থেকে ফলগুলো তুলে এনেছে, তারা খেয়ে দেখছে কোনটা তেতো হতে পারে, কোনটা বিষ ফল হতে পারে, কোনটা টক ফল হতে পারে, কোনটা খেয়ে যদি আমার ভাই কানাইয়ের কিছু হয় তাহলে আমরা তাকে রক্ষা করতে পারবো না, কিন্তু আমাদের যদি কিছু হয় আমাদের ভাই কানাই আছে। এটা তাদের বিশ্বাস ছিল, এটা আত্মবিশ্বাস।
তাই ভগবানের সঙ্গে তাদের সখ্যতা, সখ্য প্রেম প্রকাশিতে ব্রজেরও রাখালো সাথে, ব্রজবনে করেনও বিচারণ। ভগবান বিচারণ করছেন ব্রজবনে। তাহলে বীর শ্রেষ্ঠ অর্জুনকে বলা হয় সখ্য প্রেম। তারা সখা জ্ঞানে, বন্ধু জ্ঞানে, সুহৃদ জ্ঞানে ভগবানের সঙ্গে সখ্যতা রেখেছিল। আর ব্রজ বৃন্দাবনে সখাগণ, সেখানে ভগবান তাদের সঙ্গে মাধুর্যময় লীলা খেলা করে জগৎকে দেখিয়ে দিয়ে গেছেন, আদর্শ রেখে দিয়ে গেছেন যে বীর শ্রেষ্ঠ অর্জুন সখ্য প্রেমের আদর্শ রেখে গেছেন। তাই জগৎ থেকে তিনি ভাতৃভক্তি, পিতৃভক্তি, মাতৃভক্তি, জগৎ থেকে সমস্ত কিছু অর্জন করেছিলেন। তাই তো তিনি অর্জুন। এবং কি, আচ্ছা আমি যদি একটা 4 চাকা গাড়ি কিনি, তা আমার ড্রাইভার বসে থাকবে আর আমি চালাবো? কোনটা মা? কোনটা হবে? স্বয়ং ভগবান চালাচ্ছে, আর কে বসে আছে? অর্জুন বসে আছে। তাহলে অর্জুনের গাড়ির ড্রাইভার ভগবান। তাহলে সেই অর্জুন কতটা অর্জন করেছিল, তার জন্য সে অর্জুন। এই হচ্ছে নববিধা ভক্তির পীঠস্থান। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই পীঠস্থানে আসলেন, বলছেন বাহিরেতে গোরা আমার সরল সুন্দর, এমতো পটেরও আঁকা, ভেতরে খুঁজিলে দেখিতে পাইবে 3খানে 3 বাঁকা। বাহিরেতে গোরা সরল সুন্দর, শাস্তিক ভাবেতে ভোর, ভেতরে খুঁজিলে দেখিতে পাইবে ওই গোবর দারুণ চোর। বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত, ওমা না চাহে রমণীর পানে, ভেতরে তাহার পরানো কাঁদিছে ওই পর রমণীর গুণে। আপনি পাগল বলে হরি বল, লোকেরে পাগল করে, কিবা নারী কিবা পুরুষ গৌর প্রেমে পাগল হইয়া নাচে। প্রেম সে বলে আমার গৌর সুন্দর কি, নিত্যানন্দ প্রভু কি, বৃন্দাবন ধাম কি, এটা হচ্ছে নবদ্বীপ ধাম কি। তাহলে আজকে আমরা নববিধা ভক্তির যে পীঠস্থান, একটা গৌণ আর একটা মুখ্য। তাহলে মুখ্য লীলায় আমাদের এই মাথার থেকে পা পর্যন্ত, আমাদের মুখ্য লীলায় আমরা নবদ্বীপ দর্শন করলাম আমাদের ভেতরে ভেতরে। আর বাইরেটা যদি দেখতে চান, তাহলে এখান থেকে রানাঘাট হয়ে কৃষ্ণনগর চলে যাবেন, কৃষ্ণনগর থেকে একেবারে স্বরূপগঞ্জের ঘাট ধরে নবদ্বীপ যাবেন, ওখানে নববিধা ভক্তির পীঠস্থান দেখে চলে আসবেন। কিন্তু একবার গেলে প্রতিদিন কিন্তু যেতে পারবেন না। আর আপনি যদি ভেতরে রাখেন, তাহলে আপনি প্রতিদিন ভেতরে নবদ্বীপ দর্শন করতে পারবেন। তাহলে যেটা আপনার খুশি সেটা আপনি গ্রহণ করতে পারেন। সেই ব্রজের কানাই হলো নদের নিমাই, রাধা ভাবে কৃষ্ণ প্রেমে কাঁদে সর্বদাই, ও সেই ব্রজের কানাই হলো নদের নিমাই, রাধা ভাবে কৃষ্ণ প্রেমে কাঁদে সর্বদাই, রাধা ভাবে কৃষ্ণ প্রেমে কাঁদে সর্বদাই, ও সেই ব্রজের কানাই হলো নদের নিমাই, রাধা ভাবে কৃষ্ণ প্রেমে কাঁদে সর্বদাই। নাচিছেন সংকীর্তনে হরি নাম শ্রীবদনে, নাচিছেন সংকীর্তনে হরি নাম শ্রীবদনে, চেতনে থাকে না কবু বাহু জ্ঞান নাই, ব্রজের কানাই হলো নদের নিমাই, রাধা ভাবে কৃষ্ণ প্রেমে কাঁদে সর্বদাই, রাধা ভাবে কৃষ্ণ প্রেমে কাঁদে সর্বদাই। ও তার নবীন বয়স ধরে সন্ন্যাসীর বেশ, হরি নাম বিলাইতে ভ্রমে দেশে দেশ, ও তার নবীন বয়স ধরে সন্ন্যাসীর বেশ, হরি নাম বিলাইতে ভ্রমে দেশে দেশ।
পতিতি পাবন সে যে আমার চৈতন্য গোসাই, পতিতি পাবন সে যে আমার চৈতন্য গোসাই, ও সেই ব্রজের কানাই হলো নদের নিমাই, রাধা ভাবে কৃষ্ণ প্রেমে কাঁদে সর্বদাই, রাধা ভাবে কৃষ্ণ প্রেমে কাঁদে সর্বদাই। নাচিছেন সংকীর্তনে হরি নাম শ্রীবদনে, চেতনে থাকে না কবু বাহু জ্ঞান নাই, ব্রজের কানাই হলো নদের নিমাই, রাধা ভাবে কৃষ্ণ প্রেমে কাঁদে সর্বদাই, রাধা ভাবে কৃষ্ণ প্রেমে কাঁদে সর্বদাই, রাধা ভাবে কৃষ্ণ প্রেমে কাঁদে সর্বদাই। ও তাই ভক্ত দাস ভনে দ্বিধা না করিয়া মনে, ফুটে ফুটে নেড়ে সবে সময় বয়ে যায়, ও সেই ব্রজের কানাই হলো নদের নিমাই, রাধা ভাবে কৃষ্ণ প্রেমে কাঁদে সর্বদাই, রাধা ভাবে কৃষ্ণ প্রেমে কাঁদে সর্বদাই, রাধা ভাবে কৃষ্ণ প্রেমে কাঁদে সর্বদাই, রাধা ভাবে কৃষ্ণ প্রেমে কাঁদে সর্বদা। নটবর নাগর নন্দা ভজরে মন গোবিন্দা, ভজরে মন গোবিন্দা, নটবর নাগর নন্দা ভজরে মন গোবিন্দা, ভজরে মন গোবিন্দা। তুখি নটবর তুখি নাগর, তুখি নটবর তুখি নাগর, তুখি বাল মুকুন্দা, ভজরে মন গোবিন্দা, ভজরে মন গোবিন্দা, ভজরে মন গোবিন্দা। सब देवन में कृष्णा बड़ा है, सब देवन में कृष्णा बड़ा है, जो तारा बीज चंदा, भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा। सब शौकीन में राधे बड़ा है, सब शौकीन में राधे बड़ा है, जो नदिया बीज गंगा, भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा। तुखी नटबर तुखी नागर, तुखी नटबर तुखी नागर, तुखी बाल मुकुंदा, भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा। वृंदावन में रास नचायो, वृंदावन में रास नचायो, नाचो तो बल मुकुंदा, नाचो तो बल मुकुंदा, भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा। तुखी नटबर तुखी नागर, तुखी नटबर तुखी नागर, तुखी बाल मुकुंदा, भजरे मन गोविंदा, भजरे मन गोविंदा। वृंदावन में रास नचायो, वृंदावन में रास नचायो, नाचो तो बल मुकुंदा, नाचो तो बल मुकुंदा, नाचो तो बल मुकुंदा, नाचो तो बल मुकुंदा। मीरा कहे प्रभु गिरधारी नागर,
मीरा कहे प्रभु गिरिधारी नागर काट जमे का फंदा भजरे मन गोविंदा भजरे मन गोविंदा भजरे मन गोविंदा श्री कृष्ण गोविंद हरि मुरारी श्री कृष्ण गोविंद हरि मुरारी हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेव। प्रेम से बोलो राधे राधे। आनंद नव घन सुंदर नयन अभिरा आनंद नव घन सुंदर नयन अभिरा तुम्हारे चरण शरण नीला धन्य खायती भुवन धाम धन्य खायती भुवन धाम आनंद आनंद नव घन सुंदर नयन अभिरा चरण शरण नीला धन्य खायती भुवन धाम धन्य खायती भुवन धाम। कृष्ण जे भक्त भिखारी वांछा कल्प मुरारी कृष्ण जे भक्त भिखारी वांछा कल्प मुरारी ओजार नामे देखाय पाप पाशरी प्रेमे देखाय पाप पाशरी से जे नवद्वीपेर गौर हरि शची मायेर गर्भे अवतरी कृष्ण भगवान आनंद नव घन अमर गोपाल कृष्ण भगवान आनंद नव घन आनंद नव घन सुंदर नयन अभिरा चरण शरण नीला धन्य खायती भुवन धाम धन्य खायती भुवन धाम। से जे बाग बिहारी बंशीधारी बाग बिहारी बंशीधारी धनुर्धारी राम नव घन श्याम आनंद आनंद नव घन श्याम सुंदर नयन अभिरा चरण शरण नीला धन्य खायती भुवन धाम धन्य खायती भुवन धाम। ओ जे बाग बिहारी बंशीधारी बाग बिहारी बंशीधारी धनुर्धारी राम नव घन श्याम आनंद आनंद नव घन श्याम सुंदर नयन अभिरा चरण शरण नीला धन्य खायती भुवन धाम धन्य खायती भुवन धाम धन्य खायती भुवन धाम। गोपाल जय 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 श्याम सुंदर मदन मोहन वृंदावन जय जय गोपाल जय जय गोविंद जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन जय जय वृंदावन वृंदावन विलासी राधे गोविंद जय जय गोविंद जय जय गोपाल जय जय वृंदावन विलासिनी जय हो राधे अष्ट सखे शिरोमणि जय जय हो राधे प्रेम भक्ति प्रदायिनी जय हो राधे राधा रानी विनोदिनी जय जय हो राधे ललितार ललितनु जय जय हो राधे विशाखार प्राण सखी जय जय हो राधे ताल बने तमालिनी जय हो राधे अपर करुणामयी जय जय हो राधे 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 जय हो राधे
জয় রাধে জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।